একটা জিনিস দেখেন, হাঁটার সময় সে কথা বলতেছে, তাই না? আর দেখছিলাম যে একটু আগে যখন হাঁটাইছি তখন সে এখানে কথাও বলতেছিল, হাঁটতেছিল, তাই না? জি স্যার। এটা কি দেখছিলেন? আচ্ছা, এখানে ফেসের যে লেয়ারটা, আমরা তো ফেসের ভিতরে চোখ, কান, নাক, মুখ সব একটা লেয়ারের ভিতরে কি করছি, প্যাকেট করে দিয়েছি। জি স্যার। এখন আমাদের এর ভিতরে যেতে হবে। ভিতরে যে যে লিপস দেখতে পাচ্ছেন, লিপসের জি স্যার। লেয়ারটাকে সিলেক্ট করবেন, এবার আবার লিপস উপরে ক্লিক করতে হবে। লিপস উপরে ক্লিক করার পর প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে গেলে দেখবেন যে ফ্রেম, কত নম্বর ফ্রেম আপনি দিতে চাচ্ছেন। ধরেন আপনি এখানে যদি 10 নম্বর ফ্রেম দেন, তাহলে 10 নম্বর যে অ্যাকশন সেটা চলে আসবে। আপনি যদি ওটাকে কেটে 1 নম্বর দেন, তাহলে 1 নম্বর ফ্রেম যেটা আছে সেটা চলে আসবে। এরপরে সিঙ্গেল ফ্রেম করে দেবেন। এখানে দেখেন সিঙ্গেল ফ্রেম, এটার নাম কি? সিঙ্গেল ফ্রেম। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল ফ্রেম ফ্রেম। মানে হলো সে হাঁটার সময় কথা বলবে না, এটার নাম হচ্ছে সিঙ্গেল ফ্রেম। মানে আপনি যেই নম্বর ফ্রেম সিলেক্ট করবেন, এই ঠোঁটের ভিতরে দেখেন কতগুলো ফ্রেম আছে না, এই যে ফ্রেম দেখছেন, জি স্যার। জি স্যার। ফ্রেমগুলো কোথায় দেখাইছিলাম ঠোঁটের ভিতরে, মনে আছে? সেইটা, এই 1 নম্বর ফ্রেমে সে ঠোঁট বন্ধ আছে, সেটা আমরা সিলেক্ট করে দিলাম। এই এই যে এখানে ক্লিক করে প্রপার্টিজ যে আমরা 1 নম্বর ফ্রেম সিলেক্ট করে অন ফ্রেম করে দিছি, মানে প্লে অন ফ্রেম। এই 1 নম্বর ফ্রেম থেকে সর্বদা প্লে হবে। এখন সে আর এখানে কোনো প্রকার কথা বলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 2D কার্টুন অ্যানিমেশন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব একটি ক্যারেক্টার সম্পূর্ণরূপে আর্ট করা এবং তার অ্যানিমেশন তৈরি করা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস 2D অ্যানিমেশন। এখানে এইচডি রাখে আমরা সর্বপ্রথম কাজ করতেছি 1280 বাই 720 পিক্সেল অ্যান্ড পার সেকেন্ড 30 ফ্রেম, ঠিক আছে? 30 ফ্রেম রেখে আমরা নতুন পেজটি ওপেন করতেছি। এইখানে আমরা এটাকে এই হ্যান্ড টুল ইউজ করে আমরা এটাকে একটু রিসাইজ করে নিলাম। এরপরে আমরা এখানে একটা নতুন ছবি ইনপুট করব। ইনপুট করার জন্য কন্ট্রোল আর চাপলে আমাদের ফাইলটা যেখানে আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এটাকে ইনপুট করে নিচ্ছি। আচ্ছা, সকলে জিনিসটা একটু খেয়াল করেন, আমি একটু 2-4টা কথা বলে নিই। সেটা হচ্ছে, এই যে ক্যারেক্টারটা আমরা আর্ট করব, আর্ট করার 2-3টা পদ্ধতি রয়েছে। 1 নম্বরে আমরা কোনো প্রকার লেয়ার বৃদ্ধি না করে আমরা আর্ট করতে পারি, ঠিক আছে? তখন আমাদের যা করতে হবে, প্রত্যেকটা অঙ্গকে আর্ট করার সাথে সাথে সিম্বল করে নিতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা অঙ্গ আর্ট করার সাথে সাথে সিম্বল করে নিতে হবে। সিম্বল করে নিতে হবে। অথবা আমরা যদি চাই যে এর বিপরীত কোনোভাবে কাজ করতে, তাহলে প্রত্যেকটা অঙ্গকে আর্ট করার সময় নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এইরকম অবস্থাতে কোনটা সবথেকে বেশি সহজ হয় এবং সময় কম লাগে? যদি আমরা একটা একটা লেয়ার আর্ট লেয়ারে করে রেখে প্রত্যেকটা অঙ্গ আর্ট করার সাথে সাথে কি করে দিই, সিম্বল সিম্বল করে করে দিই, দিই। তাই না? তাহলে আমাদের এটা কি হয়, দ্রুত সময় কম লাগে। এবং কম সময়ের ভিতরে তৈরি হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম আর্ট করবো কি, আমাদের ফেসটাকে আর্ট করবো। এই যে দেখেন, আমি আর্ট করার চেষ্টা করছি, তখন কিন্তু সে নিচ্ছে না। কারণ কি জানেন? কন্ট্রোল জেড ডি। কারণ এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারের উপরে যদি আমরা আর্ট করি তাহলে আমাদের এটা হবে না। তাহলে আমাদের কী করতে হবে, এটা লক করে নতুন লেয়ার নিয়ে এরপরে আমাদের কাজ করতে হবে। কি করতে হবে, নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে। আর এখানে এই ইমেজটা আমাদের সাইজের থেকে বড় আছে নাকি ছোট আছে দেখে নিতে হবে। বড় আছে না ছোট আছে সেটা দেখে আমাদের প্রয়োজন অনুপাতে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। চেপে ধরে বড় করি, তাহলে ঠিক মতন হবে। একটু বড় হয়ে গেছে, এবার ঠিক আছে। এটাকে আমরা লক করে দিয়েছি, নতুন লেয়ারে আমরা এবার নতুন করে কাজ করব। আচ্ছা, এখানে আমাদের স্ট্রোকটা বেশি মোটা দেখাচ্ছে, তাহলে আমরা তখন চিকন করে নেব। আর যদি চিকন হয়ে থাকে তাহলে মোটা করে নেব। সেটা কিভাবে, এটাকে সিলেক্ট করার পর প্রপার্টিজে যদি যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অন ছিল, আমি 0 অন করে দিচ্ছি, এটা চিকন হয়ে গেছে। দেখেন, এখানে আমি সর্বপ্রথম কি করছি, চোখটাকে এই চুলটাকে আঁকছি। তো চুলটাকে আঁকার সাথে সাথে আমরা কি করব, এর কালারটা দিয়ে দিই। এখন কালারটা দিয়ে দিলাম, সম্পূর্ণ কালো কালার দিছি। এটাকে আমি সিলেক্ট করি। হ্যাঁ, সম্পূর্ণ সিলেক্ট করার পরে কি করব বলেন তো, এফেক্ট দিয়ে চুল লিখে সিলেক্ট এই সিম্বল করে দিলাম। সিম্বল করার সময় আমরা খেয়াল রাখবো যে সিম্বল এই গ্রাফিক্স আছে কিনা, ঠিক আছে? গ্রাফিক্স রেখে আমরা ওকে করে দিলাম। আচ্ছা, আমরা এটাকে সিলেক্ট হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে। এটা একটু সাইডে রাখি। আর এই ফেসটাকে আমরা সুন্দরভাবে আর্ট করে নিচ্ছি। ফেসটা হয়ে গেছে, কিন্তু আমাদের ফেস আঁকা হয়ে গেছে। তো আমি ফেসটার কালারটা দিয়ে দিচ্ছি,
একটু লাইট কালার নিতে চাচ্ছি আমি, এই কালারটা আমি। এবার ঠিক আছে, এটাকে আমি আবার সিম্বল করে দেবো। হ্যাঁ, এফ8 দিয়ে কি করবো, সিম্বল করে দেবো। এটাকে ফেস নাম দিয়ে দিচ্ছি, এফ এ সি, ফেস। আচ্ছা, এটাকে আমি সাইডে সরাই রাখি, আমি কানটাকে এঁকে নিচ্ছি, মানে সময় বাঁচানোর জন্য এবং আপনারা ক্লিয়ার দেখতে পারেন সেই জন্য আমি এইভাবে করতেছি। আমি দেখেন আগেবার লাইন টুল ব্যবহার করছি, এবার কিন্তু লাইন টুল ব্যবহার করতেছি না। আপনার কাজের জন্য আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন, ঠিক আছে না? বিষয়টা এবার ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আমাদের এটা আট করা হয়ে গেছে। তাহলে ফেস, চুল, কান আট করা হয়ে গেছে। এবারে ভুরু এবং চোখ আমরা আট করব। ভুরু এবং চোখ, আচ্ছা ঠিক আছে। এখানে আমি একটু লাইন টুল ব্যবহার করি, তাহলে কাজটা একটু সুন্দর হবে। ভি, আচ্ছা, এন, ভি, ঠিক আছে আমাদের চোখের অ্যাঙ্গেলটা। আচ্ছা, এর ভিতরে আমরা সাদা কালার দিয়ে দিচ্ছি, আইড্রপ নিয়ে সাদা দিয়ে দিলাম। আচ্ছা, এটাকেও সিম্বল করে দিচ্ছি F8 দিয়ে, এবং নাম দিয়ে দিচ্ছি সাদা। আচ্ছা, এটাকে সরাই রাখি, আমরা বলটা এঁকে নিচ্ছি। এবার বলটাকে আমরা কালো বানিয়ে দিই, বলটাকে কালো করে দিলাম, আর এই শেডোটাকে উঠিয়ে দিচ্ছি। এটাকে আমরা F8 দিয়ে নাম দিয়ে দিচ্ছি আই বল, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা সরাই রাখি এখানে। আর কি আছে, ভুরু, ভুরুটা আমরা আট করে নিচ্ছি। এটার স্টক কালারটা আমরা কালো দিয়ে দিচ্ছি, এবং এটাকে সিম্বল করে দিচ্ছি F8 দিয়ে, ভুরু নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা যদি ওখানে ভুরু নাম দিচ্ছি, কিন্তু আমরা সাধারণত যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন এর ইংরেজি নামগুলো ব্যবহার করার চেষ্টা করব। কি করব, ইংরেজি নামগুলো ব্যবহার করার ইংরেজি নামগুলো ব্যবহার করার চেষ্টা করবো। কারণ আপনি যখন কাজ করবেন, আপনার ফাইলটা যদি, আপনি যদি কোনোদিন আপনার স্বপ্ন হয় যে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে ইংরেজি শব্দই ব্যবহার করতে হবে, ঠিক আছে। জি স্যার। মার্কেট প্লেসে কাজ করতে গেলে কি করতে হবে, আপনার এই সব কটা নামের ক্ষেত্রে সঠিক নাম ব্যবহার করতে হবে। ইংরেজিতে সঠিক নাম ব্যবহার করতে হবে, বাংলা করলে আবার হবে না। বাংলাদেশি লোকের কাজ করলে তখন ঠিক আছে, কিন্তু বাইরের দেশের লোকের কাজ করতে গেলে, সে আপনি ইন্ডিয়ার করেন আর যে দেশের করেন, তখন আপনাকে অবশ্যই ইংরেজি নাম ব্যবহার করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, এই জন্য আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা ইংরেজি নাম ব্যবহার করবেন। এখানে F8 দিয়ে দিলাম, ERU2 দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের এটা হয়ে গেছে। স্যার জি, স্যার আপনি গুরুত্ব হচ্ছে যে দুইটা করলেন, এটা যদি একটা করে যখন করবো তখন আবার যদি হচ্ছে ডুপ্লিকেট করে যদি আবার ডবল করে দিই। দুইটার ডিজাইন যদি সেম থাকে তাহলে করতে পারেন। প্রশ্নটা করলো কে? আমি স্যার ইউসুফ। ইউসুফ আলী ভাই। আচ্ছা শোনেন, আমি বলি, এখানে আমরা দুটো ভুরু কেন করছি জানেন? দুটো ভুরুর অ্যাকশনটা আলাদা, এবং এই অ্যাঙ্গেল অনুযায়ী একটা চিকন একটা মোটা, সেই জন্য আমরা দুটো ভুরু তৈরি করছি, এবং দুটো চোখই তৈরি করতেছি, কারণ দুটো চোখ, একটা ছোট একটা বড়, তাই না? অথবা আমরা যদি চাই একই ভুরু দুই জায়গায় ব্যবহার স্যার, করতে জি স্যার। তাহলে করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনার খাতিরে এটাকে ডিলিট করে দিলাম। যান, আমরা একটা দিয়ে কাজ চালাবো, লাইব্রেরি থেকে ডিলিট করে দিচ্ছি ভুরু 2, দেন লাইব্রেরি থেকেও ডিলিট করে দিলাম, ঠিক আছে। আপনার জন্য এটা করলাম। তাহলে এখন আছে বাকি কি, মুখ, তাই না? মুখ তৈরি করাটা কি দেখান লাগবে নাকি আপনারা পারবেন? বলেন, একটু উত্তর দেন না কেন আপনারা। মুখ যদি অ্যানিমেশন সবকিছু করে দেন স্যার। আচ্ছা, মুখ অ্যানিমেশন করার জন্য তো বেশ কিছু কাজ করতে হয়। আমার এই একটা মুখ অ্যানিমেশন, এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই যে মুখটা আমি তৈরি করছি, তাই না? এই দেখেন কতগুলো ফ্রেম আমি আঁকছি। এইখানে 15টা ফ্রেম আমার আঁকতে হয়েছে, বুঝছেন? কতগুলো ফ্রেম এখানে, 15টা। 15টা ফ্রেম আমার আঁকতে হয়েছে। তার মানে হলো আপনাকে সর্বপ্রথম একটা রিসোর্স ডাউনলোড করে নিতে হবে। কি করতে হবে? এই যে আমি এটা ওপেন করে দেখতে পাচ্ছেন, এই যে রিসোর্সটা আমি কি করছি, প্রথমে পিপিটি বা এই যে ভিক্টর স্টক থেকে ডাউনলোড করে নিছি। এইখান থেকে আমি 15টা ফেস আছে, এখানে 15টা আর্ট করছি, কথা বুঝতে পারছেন? এই 15টাকে আমি ধারাবাহিকভাবে সাজিয়েছি, প্রথমে চিকুনটা, হ্যাঁ, তারপরে এইটা দিছি, তারপরে এটা, এবার আমি আমার মতো করে ধারাবাহিকভাবে সাজাইছি। এর কোনো প্রয়োজন হয় না, আপনি 15টা যেভাবে আঁকেন আঁকতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এটা কেটে দিচ্ছি। এইভাবে আপনাকে প্রত্যেকটা প্রথমে আর্ট করতে হবে, ফ্রেম বাই ফ্রেম, এই ফ্রেম একটা, এই ফ্রেম একটা, এই ফ্রেম একটা, সব কাটে যখন আর্ট করা হয়ে যাবে, আপনি এরপরে এটাকে নকল সিম্বল করবেন। কি করবেন? নকল সিম্বল করব। আর নকল সিম্বল তৈরি করে এটাকে কাট করে সেই নকল সিম্বল ভিতরে ঢুকিয়ে দিবেন। আমি এখানে কি করছি, এটাকে কাট করে এই নকল সিম্বল ভিতরে ঢুকিয়ে দিছি। এখন এটা সম্পূর্ণ লিস্ট তৈরি হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? এটা কি আছে, এটা তো কিছুই নাই, তা এই যে দেখেন, এটা থেকে আমি কি করছিলাম, এটা তৈরি করছিলাম, যে রিসোর্সটা এখানে আছে, যে এখানে আমি দিয়ে রাখি, তাহলে আপনারা দেখতে পাইতেন, এই যে, ঠিক আছে না? আচ্ছা, তো এইভাবে আপনাকে আর্ট করতে পারবেন না সবাই? একটু রেসপন্স করেন।
কথা উত্তর দেন। আপনি কি এই কাজটা করতে পারবেন সবাই? আচ্ছা, মানে প্রত্যেকটা এক একটা ফ্রেমে আপনারা কি করবেন, এক একটা ঠোঁট এরকম ভাবে আর্ট করবেন। আর্ট করার পরে আপনাকে এই যে টাইম, এটা দেখতে পাচ্ছেন না স্কেলটা, স্কেলটা ভিউ, এই যে ভিউতে ক্লিক করার পর রুলার থেকে স্কেলটা নামায় নেবেন। স্কেলটা নামাইলে হবে কি আপনার কাজের জন্য সুবিধা হবে। ধরুন আপনি এই স্কেলটা এখানে দিলেন আর এই স্কেলটা এখানে দিলেন, তবে সরে না কেন? ধরতেছে না? হ্যাঁ, ধরছে। এই স্কেলটা এখানে রাখার পরে আপনি এই যে ঠোঁটটা আঁকলেন না, ঠোঁটটাকে একদম মাঝ বরাবর রাখলেন, ঠিক আছে? মানে এই মিডিল পয়েন্টটা ঠিক রাখবেন। এই ঠোঁটটা এখানে যত বড়ই হোক না কেন মিডিলটা ঠিক থাকবে। কথা বলার সময় ঠোঁট ছোট বড় হবে, যা হবে হবে, ঠিক আছে? এইভাবে সাজাইতে হবে একটা একটা করে। দেখতে পাচ্ছেন মিডিলটা কিন্তু সবার ঠিক আছে, বুঝতে পারছেন? মিডিলটা ঠিক রেখে সাজায় নেবেন। আচ্ছা, এখানে আমি সময় কম লাগানোর জন্য ঠোঁটটা আর্ট করলাম না, ঠোঁটটা আমি ওখান থেকে নিয়ে আসবো। তো এটাকে আমি বসায় দিচ্ছি। এরপরে আচ্ছা, এই কালারটা সরাই নিয়ে কালারটা ডিলিট করে দিই, এটার পরে আমি কালারটা নিয়ে নেব। আচ্ছা, কালারটা আমি আইডল দিয়ে নিয়ে নিই। এরপরে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি কাজের সুবিধার জন্য, এবং এটাকে ফেসটাকে সুন্দরভাবে বসাই দিই। এটা বসে গেছে। কানটাকেও বসিয়ে দিচ্ছি, কানটাকে অ্যারেঞ্জ দিয়ে আমি নিচে পাঠিয়ে দিচ্ছি। এরপরে চুলটাকে বসাই দিই। আচ্ছা, জুম করে নিই, হ্যাঁ জুম করলে কাজটা দেখতে সুবিধা হবে। এই যে এটা বসানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু উপরে, চুলটা নিচে, তাহলে চুলটাকে আমরা এখন অ্যারেঞ্জ দিয়ে উপরে নিয়ে আসতেছি। এবার দেখতে পাচ্ছেন যে চুলটা উপরে চলে আসছে। আর এই কানটা আরো নিচে পাঠাতে হবে, কানটাকে একদম নিচে পাঠিয়ে দিচ্ছি। কানটাও নিচে চলে গেছে। এটাকে একটু উপরে উঠাই দিই। এবার ঠিক আছে। এই যে পিছনে একটা চুল রয়েছে, এই চুলটা আমাদের আট করা হয়নি, তাই এটাকে আট করতে হবে আমাদের ফেসের সাথে আট করে দিচ্ছি। ফেসের সাথে অথবা কানের সাথে এমনভাবে আট করে দিবেন যেটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি ওটা পরে আট করতেছি, আমার এখানে জিনিসটা সেট আপ করে নিই, তারপরে আট করতেছি। আইটা হয়ে গেল, এই যে আই, চোখটাকে সাদা জায়গাটা ঠিক মতো বসিয়ে দিচ্ছি, এবং এই বলটাকেও টেনে ধরে এখানে বসিয়ে দিচ্ছি। কাজের সুবিধার জন্য যখন জুম করা লাগে জুম করবেন, জুম না করা লাগলে জুম করবেন না, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমাদের সবকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সবকটাকে একসাথে সিলেক্ট করলাম। কি করলাম? সবকটাকে একসাথে সিলেক্ট করার পর এখন আমরা ডিস্ট্রিবিউট লেয়ার করে দিচ্ছি। সবকটাকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে না কেন? আচ্ছা, আমি এই যে লেয়ারে ক্লিক করি, লেয়ারে ক্লিক করার পর আমরা ডিস্ট্রিবিউট লেয়ার পাবো আমরা। কই গেল তা? ডুপ্লিকেট লেয়ার, কনভার্ট সিম্বল, কি হলো? এখানে সবই তো ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউট লেয়ার কই গেল? এরকম হলো কেন? এরকম তো হওয়ার কথা না। কনভার্ট টু সিম্বল, ডুপ্লিকেট লেয়ার। এই শাহিন ভাই আছেন? শাহিন ভাই কি এখানে আছেন? এই যে ডিস্ট্রিবিউট লেয়ার পাইছি। আচ্ছা, এটা কিভাবে আসলে আমি আবার একটু দেখি। লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে মাউসটা রেখে দেখি কি হলো, আবার হারিয়ে গেল তো। সম্ভবত সবগুলা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সবগুলো তো সিলেক্ট করবো, তা সবগুলো তো সিলেক্ট হচ্ছে না নাকি? এবার না, হয়েছে, ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে, এবার হয়েছে। সবগুলো সিলেক্ট করতে হবে, আমি ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এখানে ক্লিকটা পড়তেছে না ঠিক মতো, বুঝছেন? কারণ এই ফেসে যে কালার দেওয়া নাই তো, এই যে ফেসে যে কালার দেওয়া নেই, যার কারণে সমস্যাটা মূলত হচ্ছে। এই ফেসে কালারটা দিয়ে দিলাম। এবার এটাকে বের হয়ে যাই। এই যে এবার যদি আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করি, এবার ডিস্ট্রিবিউট লেয়ার আসতেছে। ওই কালার না থাকার কারণে ক্লিকটা পড়ে যাচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের উপরে, যার কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছে বারবার। ডিস্ট্রিবিউট লেয়ারটা দিয়ে দিলাম। এবার এই দেখেন, আমি সেই সময় বলছিলাম যে এইটাকে একটু উপর নিচ করতে, এইখানে টেনে ধরে এটাকে উপর নিচ করে দিলাম, দেখতে পাচ্ছেন? এই যে এবার যদি আমরা একটা একটা করে সিলেক্ট করি, এটা হচ্ছে কান, এই যে দেখতে পাচ্ছেন কানটা সিলেক্ট হয়েছে। এরপরে ফেসটা সিলেক্ট হয়েছে, সাদা অংশ, এই যে সাদা অংশ সিলেক্ট হয়ে গেছে। আইবল সিলেক্ট হয়েছে, ভুরু সিলেক্ট হয়েছে, চুল সিলেক্ট হয়েছে। আচ্ছা, এখানে আর কোনটা কোনটা সাজানো বাকি আছে দেখে নিই। চুলটা, আচ্ছা এই শেপগুলো পাল্টে দিতে হবে, এই সরি স্টক কালারগুলো একটু আমার পরিবর্তন করা দরকার। স্টক কালারগুলো যদি পরিবর্তন না করা হয় তাহলে এখানে ম্যাচিং হচ্ছে না, তাই না? স্টক কালারটা আমি কালো দিয়ে দিচ্ছি, কালো দিয়ে দিলাম। এটার স্টক কালার, আমি কালো দিয়ে দিচ্ছি। এটার স্টক কালারও কালো দিয়ে দিচ্ছি। চোখেরটাও কালো দিয়ে দিচ্ছি। কালো দিলে আর সমস্যা হবে না, তো কালো দিলে বেশি খারাপ মনে হয় না, সেই জন্য কালো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই চুলটাকে একটু ম্যাচিং করে দিই, কন্ট্রোল জেড,
চুলটাকে আমি একটু এই যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকের সাথে আমি মিলিয়ে দিচ্ছি, যাতে করে বোঝা না যায় যে এখানে অন্য কোনো ভুল আছে কিনা, এরকম কিছু বোঝা না যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে চোখটা, এবার চোখের অ্যানিমেশনটা আমাদের তৈরি করার প্রয়োজন আছে, তা না হলে কিন্তু হবে না। তো আমরা এগুলোকে সিলেক্ট করি। চোখটাকে তৈরি করার জন্য আইবল, ভুরু আর সাদা অংশ, এই তিনটাকে আমরা লক করে দিচ্ছি। আমরা একটা নতুন লেয়ার নিই, হ্যাঁ, নতুন লেয়ার নিয়ে আমরা চোখটাকে তৈরি করে নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে এটাকে সিম্বল করে নিই, এফেক্ট দিয়ে দিলাম, নাম দিয়ে দিচ্ছি চোখ, আই নাম দিয়ে দিলাম, আই বল, আই আই ই ওয়াই ই আই, ই ওয়াই ই আই, ঠিক আছে। আচ্ছা, এই লেয়ার তিনটাকে আমরা কাট করে নিচ্ছি, সাদা, আই বল এবং ভুরু, তিনটাকে কাট করে নিলাম। কাট লেয়ার করে আমরা এর ভিতরে যাই আইটাকে তৈরি করে নিচ্ছি। পেস্ট লেয়ার, এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখি তো আমাদের এই চোখটা কোথায় আছে, এইখানে আছে। তো যেখানে থাকবো আমরা সেখানে তৈরি করে নিচ্ছি। এটা সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ার? এখানে আমাদের আরেকটা লেয়ারের প্রয়োজন হবে, সেটাই রাখলাম। আচ্ছা, আর ভুরুটাকে একদম উপরে দিয়ে দিই। ভুরুটা আমাদের আর কোনো কাজ করার প্রয়োজন নাই। সাদা অংশ, এটা আমাদের সিম্বল করা আছে, আইবল সিম্বল করা আছে। এবার নতুন লেয়ার, নতুন লেয়ারে আমরা নিচ্ছি একটা পর্দা, নাম দেবো কি? পর্দা। বলেন বলেন, একজন বলেন। জি, পর্দা। জি স্যার, পর্দা। এই যে পর্দা আমরা আট করলাম, হ্যাঁ, কন্ট্রোল জেড। এটাকে একটু ভুরুটাকে সরাই রাখি, হ্যাঁ, ভুরুটাকে সরাই রাখি, আর এইগুলাকে একটু লক করে রাখি। আর পর্দাটা করি, পর্দাটাকে একটু হালকা বাঁকিয়ে দিচ্ছি। এটাকেও সিম্বল করে দেবো, এফ দিয়ে নাম দিয়ে দিলাম পর্দা, পে ও আর ডি এ, পর্দা। এটাকে আমরা উপরে উঠে দিলাম, ঠিক আছে। এই যে পর্দাটাকে আমরা উপরে উঠে দিচ্ছি। এখন দেখি এর মেজারমেন্টটা ঠিক আছে কিনা, মেজারমেন্টটা ঠিক নাই, তার জন্য এটাকে আমি একটু হালকা রোটেট করে দিই, ঠিক আছে। মানে এটা যখন বন্ধ হবে তখন যেন এই শেপটার সাথে যেন ম্যাচিং করে, হ্যাঁ, সেই জন্য একটু হালকা রোটেট করে দিলাম। আচ্ছা, রোটেট করে এটাকে এরকম দিয়ে দিচ্ছি, যাতে খারাপ না দেখায়। এখন এখানে আমাদের আরেকটা লেয়ার লাগবে, তাহলে এখানে একটা লেয়ার নিলাম, এই লেয়ারটার নাম পাল্টে দিছি পর্দা নাম দিয়ে। আচ্ছা, আর এই যে উপরে এই যে লেয়ারটা নিলাম, এটার নাম দিয়ে দিছি মাস্ক, MASK, মাস্ক। আচ্ছা, এই লেয়ারটা একটু বুঝে নেন সবাই, হ্যাঁ। এই সাদা অংশ, এরপরে আইবল, এরপরে পর্দা, তার উপরে সবার উপরে কি থাকবে? মাস্ক। এই মাস্কে আমরা কি দিব? এই যে সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশের হুবহু একটা কপি আমরা দিয়ে দিব। কোথায় দিব বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখাই দিই এটা কিভাবে দিব। এই কি ফ্রেমটাকে কপি ক্লিক করি, ক্লিক করার পর অল্টার চেপে ধরে আমরা এটাকে টেনে ধরে এই উপরে দিয়ে দিচ্ছি। কোন সোজা দেখছেন? এই যে মাস্ক যে লেখাটা রয়েছে, এই সোজা আমরা এটাকে ছেড়ে দিলাম। তাহলে আমাদের কয়টা হলো? চারটা হয়ে গেছে। সাদা অংশ, আইবল, পর্দা এবং মাস্ক, এই চারটা মিলে আমাদের কি হবে? একটা চোখ তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে ফ্রেম বৃদ্ধি করব। ফ্রেম বৃদ্ধি করব কত ফ্রেম? আমরা যেভাবে অ্যানিমেট করব সেই অনুযায়ী আমাদের ফ্রেম তৈরি করতে হবে। তো আমি এখানে দিচ্ছি 45 ফ্রেম। 45 ফ্রেমটা দিলে আমার কাছে মনে হয়, আমার মতন করে ভালো মনে হয়, তাই F5 দিয়ে দিলাম সর্বপ্রথম। আচ্ছা, ভুঁড়িটাকেও নিয়ে আসি। এই যে F5 দিয়ে আমরা এটাকে নিয়ে আসলাম। 15 ফ্রেম শেষ ফ্রেম, তাই না? শেষ ফ্রেম 15তে আমরা এই যে সাদা, এই যে এটার নাম কি? পর্দা। পর্দার জন্য আমরা এখানে 15 ফ্রেমে একটা কি ফ্রেম দিয়েছি, F6। আর 10 সেকেন্ড পরিমাণ আমরা এটাকে বন্ধ রাখবো, হ্যাঁ, এই জন্য এখানে একটা F6 দিলাম। এরপরে 15, 15, 3, 15, এখানে একটু ফ্রেম বেশি হয়ে গেছে, আমি 40 পর্যন্ত দিলে ঠিক মতন হয়। 40 পর্যন্ত দিলাম এবং ফ্রেমগুলোকে কমাই নিলাম। আচ্ছা, এখানে যদি লক্ষ্য করেন, এই যে কি ফ্রেম, এই কি ফ্রেমে যখন থাকবে তখন এটা উপরে থাকবে, এইখানে যখন থাকবে তখন সে নিচে থাকবে, এখানে যখন থাকবে তখন সে নিচে থাকবে। তাহলে এইখানে আমাদের আরেকটা কি ফ্রেম দিতে হবে একটু শেষে। এবার যদি আমরা এখানে দেখি, এখানে কোনো প্রকার এনিমেটও হচ্ছে না, কিছু হচ্ছে না। এনিমেট করার জন্য কি করতে হবে? এটা যে পজিশন আছে, এই দ্বিতীয় কি ফ্রেম আসে পজিশনটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, তাই না? এই যে চেঞ্জ করে দিলাম। এবার দেখেন প্রথম ফ্রেম, এই যে এই কি ফ্রেম থেকে এই পর্যন্ত সে উপরে আছে, এইখানে এসে সে নিচে নেমে যাচ্ছে। আবার এইখান থেকে সে এই পর্যন্ত নিচে আছে, এখান থেকে সে উপরে উঠে যাচ্ছে। এটা কি সবাই ক্লিয়ার না? এতটুকু সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ক্লাসিক টুইন দিয়ে দিতে হবে, ক্রিয়েট ক্লাসিক টুইন। কেউ কি জিজ্ঞাসা করলেন না যে ক্লাসিক টুইন কিভাবে দিছি? বা এখানে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে একটা লেখা আসবে ক্রিয়েট ক্লাসিক টুইন, আমরা সেটাকে দিয়ে দিলাম। এবার দেখেন এটা আস্তে আস্তে নিচে নামতেছে। এখানে আমরা ক্লাসিক টুইন দেইনি, এখানে থাকবে। এবার এইখান থেকে এই পর্যন্ত এইখানে যেখানে থাকবে না, এই ফ্রেমটাকেই আমরা কপি করি, অল্টার চেপে ধরে এইখানে দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? এইখান থেকে এই পর্যন্ত সে শান্তভাবে এক জায়গায় বসে থাকবে ফ্রেম, এই পর্দাটা, ঠিক আছে। এখানে আর কোনো প্রকার অ্যানিমেট হবে না। এবার এইখান থেকে এই ফ্রেম পর্যন্ত সে কি থাকবে? একটু ব্যতিক্রম থাকবে, অর্থাৎ এই ফ্রেমে যেটা আছে সেই অ্যানিমেটটা এখানে থাকবে, তাহলে যথাস্থানে থাকবে। তো আমরা এখানে কি করছি? এই কি ফ্রেম বসিয়ে দিচ্ছি প্রথমেই। ধরুন আপনি এখানে কি ফ্রেম ভুলে গেছেন, তাহলে এটাকে কিভাবে সমাধান করবেন?
এটা ক্লিক করেন, এরপর এখানে কপি ফ্রেম করে দিন। কপি ফ্রেম করে আপনি যদি এখানে বসিয়ে দেন পেস্ট ফ্রেম, তাহলে এটা যথা পজিশনে চলে যাবে, ঠিক আছে। এখন এই এনিমেটটা করার জন্য এখানে ক্রিয়েট ক্লাসিক ট্রেন দিয়ে দিবেন, বাস। এবার দেখতে পাবেন সে কিন্তু সুন্দরভাবে ওঠানামা করতেছে। এখন আপনারা চিন্তা করতে পারতেছেন যে এখানে তো চোখের কালো বলটা দেখা যাচ্ছে না যখন চোখটা খোলে, আবার এই যে পর্দাটা রয়েছে মাঝখানে একটা দাগ, এই কালো অংশ সাদা অংশটা ফুটে আছে, তাহলে চোখটা তো হলো না, তাই না। এই মাস্কটাকে এখন আমরা মাস্কিং করে দেবো, মানে এই সাদা অংশটার সাথে পর্দার সাথে কি করব, মাস্কিং করবো। তো এখানে মাস্কের উপরে ক্লিক করি, লেয়ারের উপরে ক্লিক করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে মাস্ক লেখা আছে। মাস্কে যদি ক্লিক করি, ব্যাস, এখন দেখেন আমাদের সেই সাদা পর্দাটা অদৃশ্য হয়ে গেছে, আমাদের চোখটা সামনে চলে আসছে। আমি জিনিসটা আবার ক্লিয়ার করে দেখেন, লকটা করে দিচ্ছি। এটা হচ্ছে সাদা অংশ। হ্যাঁ, এই সাদা অংশটা কোনটা, সেটা হচ্ছে এক মিনিট, বুড়ো চলে গেছে। এই যে সাদা অংশ, এটা হচ্ছে এই নিচেরটা, এটা সবার নিচে থাকবে। এরপরে আইবল থাকবে, কোথায় আইবল দ্বিতীয়টা। এরপরে থাকে পর্দা যেটা উপরেরটা। এই তিনটা মিলে আমাদের চোখ, ঠিক আছে না। আচ্ছা, এরপরে এই যে চোখটা যখন আমরা বন্ধ করব, তখন এই চোখের বাইরে যে বাড়তি অংশটুকু রয়েছে, এই যে পর্দার বাড়তি অংশ, এটা যেন দেখা না যায়, সেই জন্য আমরা কি করছি, এই চোখের মাপে একটা সিনারি আমরা তৈরি করছি। এইটা, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চোখের মাপের একটা সিনারি, একদম হুবহু চোখের মতন। এই দেখেন, আমি সিলেক্ট করে দেখেন, এই যে দেখছেন, এই সাদা অংশ, আর এটা হচ্ছে চোখের মাপে একটা নকল জিনিস। এটা আমি ব্যাক করে নিচ্ছি এখানে। এইটার কাজ কি, আমি যখন এইটার সাথে এই দুটো এইটাকে মাস্ক করে দিব, কি বলছি, এই সাদাটাকে এইটার সাথে মাস্কিং করে দিব, তো এই পর্দার ওই অংশটুকুই দেখা যাবে যতটুকু এইটার মাধ্যমে সিলেক্ট করে দিছি। কি বললাম বলেন তো, এই জিনিসের মাধ্যমে এই পর্দার ভিতরে যতটুকু আমরা সিলেক্ট করে দিছি ততটুকুই দেখা যাবে। সেটা কিভাবে করলাম, এই মাস্কিং করার মাধ্যমে। এই মাস্কিং করার মাধ্যমে ওই পর্দাটা অদৃশ্য হয়ে গেছে, মাত্র ওই চোখের যে ফ্রেমটুকু আছে ওই পরিমাণ সে কি আছে দেখা যাবে। এই দেখেন, দেখাচ্ছি, এই দেখেন পর্দাটা দেখছেন, পর্দাটা কিন্তু নিচে নামছে। পর্দার কতটুকু দেখা যাচ্ছে, চোখের যে এরিয়াটুকু আমরা সিলেক্ট করে দিচ্ছি ওইটার মাধ্যমে ততটুকু দেখা যাচ্ছে, বুঝছেন, বুঝতেছেন না? এবার বুঝবেন। এই দেখেন, এই যে চোখের কতটুকু দেখা যাচ্ছে, বাইরে যতটুকু দেখা যাচ্ছে না, এতটুকু অদৃশ্য করার জন্যই এখানে মাস্কিং করে দিলাম, বাস। এখন আর বাইরেটুকু দেখা যাবে না, বুঝছেন। আচ্ছা, এখন আমাদের এটা হয়ে গেছে, এটাকে লক করে নিই। আমাদের চোখটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সেটাকে এবার আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে এটাকেও আমাদের আগের মতন একটা প্যাকেট করে নিতে হবে। প্যাকেট করতে হবে কি দিয়ে ভাই, নকল সিম্বল দিয়ে, ঠিক আছে। এফ8 দিয়ে সিম্বল করে দিচ্ছি, এফ8 দিয়ে সিম্বল করে দিচ্ছি। এরপরে আমাদের এই চারটা লেয়ারকে কাট করবো, কি করবো ভাই, কাট করবো। কাট লেয়ার করলাম, কাট লেয়ার করে এটার ভিতরে যে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি, পেস্ট লেয়ার, এবং এই নকলটাকে ডিলিট করে দিই। এরপর যদি আমরা দেখি, এইটা, এটার নাম দিয়ে দিই আই, ই ওয়াই ই আই। আচ্ছা, এই আইটাকে আমরা টেনে ধরে এখানে নিয়ে আসি। আচ্ছা, একটু একটু রিসার্চ করে নিই, একটু রিসার্চ করে নিই। এই দেখেন, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে নাড়াচ্ছি আমি কোথায়, এইখানে, নড়তেছে কোথায়, এইখানে, তাই না। এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এটাকে টেনে ধরে আমাদের কি করতে হবে, এইখানে বসিয়ে দিতে হবে, কোথায়, এই মিডিলে, একদম মাঝখানে। এবার যদি আমরা নাড়াই তাহলে এটা ঠিক থাকবে। আচ্ছা, এরপরে আমাদের ভুরুটা কই, ভুরুটাকে চোখের সাথে সেট করে দিচ্ছি, ভুরুটাকে চোখের সাথে সেট করে দিই। আমি চাইলে এটাকে এখানেই অ্যানিমেট করতে পারি, কি করতে পারি ভাই, এখানে অ্যানিমেট করে দিতে পারি। তো চলুন আমরা এখানে অ্যানিমেটটা শিখে নিই। এই প্রথমে সে এখানে আছে না, এটাকে একটু উঁচু করে দিচ্ছি, এটাকে এখানে রাখি। আচ্ছা, এরপরে 15 ফ্রেম, 15 ফ্রেমে সে বন্ধ হচ্ছে, তাহলে এখানে একটা F6 দিই। এরপরে এখানে 25 ফ্রেমে এখানে বন্ধ থাকতেছে, এখানে একটা F6 দিই, এবং এখানে সে খুলতেছে, এখানে একটা F6 দিই। এই চোখটা যখন বন্ধ হবে তখন একে আমরা একটু নিচের দিকে ঝুঁকিয়ে দিব। আচ্ছা, এটাকে আমরা F6 দিয়ে ঠিক করে নিলাম। এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, এবং এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, চোখ বন্ধের সাথে সাথে অ্যানিমেশনটা হলো কিনা, বুঝতেছেন সবাই? জি স্যার।
আচ্ছা, এখানে কার কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা কিন্তু বাইরে চলে আসলাম। দেখেন আমরা কি করছিলাম, এই নকল একটা সিম্বল তৈরি করছিলাম, সেখানেই আমরা একটা চোখ তৈরি করছি তার ভিতরে, যে ই ওয়াই ই আই। ঠিক আছে, নকল সিম্বলের ভিতরে যে চোখটাকে তৈরি করে আসছি, এখন আমরা এটাকে যথাস্থানে বসিয়ে দিতে পারবো এভাবে টেনে ধরে। ঠিক আছে, যদি আমরা যথাস্থানে বসিয়ে দিই তাহলে দেখতে পাবেন, এই ফেসটাকে একটু ই করে দেখি যথাস্থানে আছে কিনা। দেখতে পাচ্ছি যে আমাদের এটা সঠিক জায়গায় বসেনি এখনো, তাহলে সঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের এই চোখটা তৈরি হয়ে গেছে। এখন চিন্তা করতে পারেন, আমরা তো চোখ একটা তৈরি করলাম, তাই না? আমাদের তো আরেকটা চোখ দরকার। তখন কি করব, এই আইতে ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ডুপ্লিকেট লেয়ার ক্লিক করেন, দেখেন আরেকটা চোখ তৈরি হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন, এটাকে টান দেন, দেখতে পাবেন দুটো চোখ দেখা যাচ্ছে। মাউসের রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম টুলে ক্লিক করেন, ফ্লিপ হরিজন্টাল করেন, চোখটা কোথায় চলে গেছে দেখি, ওই যে দূরে চলে আসছে। কারণ কি, এই আইটা আমাদের ঠিক করা আছে নাই, এই জন্য। এই দেখেন, এই যে এই বিন্দুটা আমাদের অন্য জায়গায় দূরে রয়েছে, যার কারণে সমস্যাটা হচ্ছে। বিন্দুটা যতবার আমরা নকল সিম্বল করব ততবার আমাদের কি করতে হবে, এই বিন্দুটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো আমরা এই চোখটা দেখি, এই চোখটা এখানে চলে আসছে এই বিন্দুটা সঠিক জায়গায় না থাকার কারণে। আমাদের অনেক সময় কাজ করতে যে এরকম হারিয়ে যেতে পারে, তখন আমরা কি দিয়ে ঠিক করব, আমরা দেখবো যে আমাদের সঠিক এই সমস্ত স্ক্রিনটাকে জুম করব, জুম কমাবো, বাড়াবো, কমাবো, এরপরে আমরা দেখবো যে আমাদের জায়গাটা ঠিক মতো আছে কিনা, আসলে সেটা গেল কোথায়, তখন আমাদের এটা খুঁজে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে এই চোখটা তো জায়গা মতো বসেনি, তাই না? একটু ছোট বড় আছে না? ছোট বড় বলতে কি, এই চোখটা থেকে তো এটা একটু ছোট হওয়া দরকার, তাহলে আমরা শেপ চেপে ধরে হালকা একটু ছোট করে নিই, তাহলে পারফেক্ট মনে হবে। আচ্ছা, এরপরে আমরা ফেসটাকে একটু অদৃশ্য করে দেখি সে ঠিক মতো আছে কিনা। এবার মোটামুটি ঠিক আছে তো, ঠিক আছে নাকি? চোখের এই পয়েন্টটা এই পয়েন্টটা থেকে জি স্যার, ঠিক দূরত্ব আছে। আছে যদিও, তাহলে আমাদের এটাকে ঠিক করতে হলে এইভাবে ঠিক করে আসতে হবে, আবার গোড়া থেকে, বুঝছেন? গোড়া থেকে ঠিক করে আসতে হবে, তা না হলে তো আমাদের আর দরকার নেই, আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। এখন আমাদের সর্বনিম্ন চোখে চোখের এনিমেট করতে যা 40 ফ্রেম পর্যন্ত আমরা ব্যবহার করছি। এই চোখে এনিমেট দেখতে গেলে কমপক্ষে আমাদের 40 ফ্রেম ব্যবহার করতে হবে, তাহলে আমরা এই অ্যানিমেশনটা দেখতে পাবো। কথা কি বুঝতে পারছেন? যদি 40 ফ্রেম পর্যন্ত আমরা না দিই তাহলে আমরা এই অ্যানিমেশন কি করতে পারবো না, দেখতে পাবো না। আচ্ছা, এখন ওই যে মুখটা তৈরি করা দরকার আমাদের। আচ্ছা, এখানে একটা দাগ দেখাচ্ছে কেন, ও এটা তো কম্পিউটার ময়লা পড়ছে। আচ্ছা, ফেসটার ভিতরে আমাদের লিপসিংটা তৈরি করা দরকার। তো আমি লিপসিংটা যেহেতু আগে তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে আমি এটাকে কি করতেছি, কপি লেয়ার করতেছি, কপি লেয়ার, কপি লেয়ার করে এবার এখানে চলে আসি। এখানে এসে আমরা পেস্ট লেয়ার করে দিচ্ছি সেই আগের মতন। দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম বৃদ্ধি করা আছে, তাহলে আমরা এখানে ফ্রেম কমাই দিচ্ছি এই পর্যন্ত, রিমুভ ফ্রেম করে দিলাম। আচ্ছা, এখন আমাদের এটা কোথায় আছে দেখি তো, ওই যে এখানে দেখতে পাচ্ছেন সে বড় একটা জায়গা নিয়ে চলে আসে। আচ্ছা, এটাকে আমরা মিডিলে বসিয়ে দিই, এটাকে আমরা জুম কমিয়ে ছোট করে নিচ্ছি, এটাকে আমরা টেনে ধরে তার জায়গা মতো নিয়ে যাই, একটু সময় লাগবে যদিও। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এটা আহ, একটু ছোট বড় আছে, তাই না? এটাকে আমরা ছোট করে নিচ্ছি। আচ্ছা, এর কালারটা এই করে আমরা দেখি যে এ পারফেক্ট সাইজে বসছে কিনা। এটা এখনো বসেনি সঠিক জায়গায়, এবার একটু প্লে করে দেখি, এটাই পারফেক্ট জায়গা, ঠিক আছে। বুঝতে পারছেন? এই দেখেন, আপনি কি সবাই দেখতে পাচ্ছেন ছবির সাথে এর মিল সামঞ্জস্য? এটা দেখলে বুঝতে পারবেন। একটু রেসপন্স করেন। জি জি, দেখতে পাচ্ছি। জি স্যার। এই দেখেন, এই সাইজটা দেখতে পাচ্ছেন, এর তলের ইসের সাইজের সাথে মিলছে কিনা? আচ্ছা, আমি লিপস্টিকে সরাই জি দেখেন, স্যার, জি স্যার। সাইজটা এই সাইজটার সাথে মিলছে কিনা দেখতে হবে। যদি আমাদের মিলে তাহলে এটা পারফেক্ট হয়ে গেছে, তাহলে এটাকে আমি লক করে দিচ্ছি। এবার আমরা প্লে করে দেখবো, হ্যাঁ, প্লে করে দিচ্ছি। এখানে আমাদের ঠোঁটটা অতিরিক্ত চলতেছে, তাই না? এটাকে ঠিক করার জন্য আমাদের কি ফ্রেমের মাধ্যমে এর নির্দেশনা বদলে দিতে হবে। কি ফ্রেমের মাধ্যমে কি করতে হবে, নির্দেশনা বদলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের ফেসটা তো আটকানো হয়েই গেল। এখন আপনাদের এটা দেখিয়ে দিই, যেহেতু 15 ফ্রেম, তো 15 ফ্রেমে কাজ অনেক বেশি।
কিন্তু এটা তো কোনো হওয়ার কথা ছিল না। আচ্ছা, এখান থেকে না নিয়ে যদি এখান থেকে নিতাম তাহলে বেশি ভালো হতো। লিপসটা কই? এই যে লিপসটা। আচ্ছা, এখানে কত ফ্রেম আছে দেখি। একবার অ্যানিমেট করার জন্য 180 ফ্রেম আছে। এইখান থেকে এটাকে কপি করে নিই, তাহলে সহজেই কাজটা হয়ে যাবে। হ্যাঁ, কপি লেয়ার, এখানে যাই, এখানে যে এলিপসটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট, সরি, এলিপসটাকে ডিলিট করি, এখানে ওই আরেকটা এলিপস নিয়ে আসতেছি, পেস্ট লেয়ার। আচ্ছা, এটা কই গেল তা? এই যে নিচে। এখানে আমাদের সম্পূর্ণ অ্যানিমেশন দেখতে গেলে কমপক্ষে 108 ফ্রেম পর্যন্ত আমাকে রাখতে হবে। তো আমরা এখান থেকে সব ডিলিট, বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। এখন যা আছে আমরা ডিলিট রিমুভ করে দিলাম এবং বাকিগুলো ফ্রেম বৃদ্ধি করে দিচ্ছি দেখানোর সুবিধার জন্য। শিফট চেপে ধরে সবগুলো ফ্রেম বৃদ্ধি করে নিচ্ছি। এবার যদি আমরা দেখি, এ কিন্তু কথা বলবে। কথা বলার জন্য লিপসটা যথাস্থানে নিয়ে আসতে হবে। এখানে রিসার্চ করা আছে, এখানে সমস্যা হবে না। এবং এই ফেসটাকে একটু ঠিক করে বসায় দিচ্ছি। এখানে বড় আছে, তাহলে আমরা এটাকে একটু ছোট করে দিই, ছোট করে এটাকে একটু সরিয়ে দিই। আচ্ছা, এবার যদি দেখি এটাকে ঠিকঠাক আছে কিনা, যতটুকু আছে আমাদের চলবে, তাই না? এটাকে হালকা একটু রোটেট আছে, একটু রোটেটটাকে ঠিক করে দিই, বেশি হয়ে গেছে। জেড, এবার ঠিক আছে আশা করি, যতটুকু আছে সমস্যা নেই। হালকা একটু বামে সরাই দিই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি আমরা এটা ঠিকঠাক আছে কিনা। কন্ট্রোলটা চেপে ফেসটা দেখে নিচ্ছি, একটু গতি কমছে না? যে দ্রুত চলতেছে তার থেকে একটু কমছে না আওয়াজটা, এই স্পিডটা? জি আগে তো ওয়ান একটা ছিল। আচ্ছা, সেটাকে কিভাবে করলাম সেটা হচ্ছে কমলেও এই তো দেখেন। বেশি বেশি লাগতেছে। জি ভাইয়া। তো কমলেও তো মনে হচ্ছে একটু দ্রুত কথা বলছে এরকম আচ্ছা, মনে ঠিক আছে, হচ্ছে। এইটাকে আমরা ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। দেখেন এখানে আমরা ফ্রেম দিয়েছি 5 ফ্রেম মাত্র। যদি আমরা একটু ফ্রেম বৃদ্ধি করে দিতাম আর একটু, তাহলে এটা কি হয়ে যাবে, স্লো হবে, বুঝছেন? স্লো। আমাদের ফ্রেম কি করতে হবে, তাহলে ভিতর থেকে ফ্রেম বৃদ্ধি করতে হবে। F5 দিয়ে বৃদ্ধি করলেন? জি, F5 দিচ্ছি, কিন্তু প্রত্যেকটাকে আলাদাভাবে দিতে হবে। মানে আমি যদি একবার সব ডিলেট করে দিতে চাই, সব মিলে একটাই পারবে তখন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্তই থাকুক। তাহলে এই পর্যন্ত আছে কত, এই পর্যন্তই থাকুক। আর এখানে ফ্রেম কমাই দিই, তাহলে আর সমস্যা হবে না আপনাদের দেখতে। আমরা যত বেশি ফ্রেম দিব তত স্লো হবে, ঠিক আছে? জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এই যে ফেসটাকে তৈরি করলাম, ফেসটাকে সব মিলে আমরা একটা লেয়ারে কনভার্ট করব। কি করব বলেন তো এবার? একটা লেয়ারে কনভার্ট করে নিব। তো চলুন আমরা কনভার্ট করে নিচ্ছি। এটাকে কাট লেয়ার করে দিলাম, কাট লেয়ার, নতুন লেয়ার নিয়ে এখানে আমরা একটা অবজেক্ট এঁকে এটাকে স্যাম্পল দিয়ে দিচ্ছি, এফেক্ট দিয়ে দিলাম। এবার নাম দিয়ে দিচ্ছি ফেস, ফুল ফেস দিয়ে দিই, শুধু ফেস দিলে নেবে না। ফুল ফেস দিয়ে আমরা এটাকে সিম্বল করে এর ভিতরে যে এখানে আমরা পেস্ট লেয়ার করে এগুলোকে নিয়ে আসলাম এবং এই নকলটাকে ডিলিট করে দিচ্ছি। নকলটাকে ডিলিট করার পর দেখতে পাচ্ছেন ফেসটা এখানে তৈরি হয়ে গেছে। এবং এখানে আমাদের ফ্রি ট্রান্সফার টুলের মাধ্যমে এর আইকনটাকে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক করে দিতে হবে, তাহলে কিন্তু পরবর্তী বা খুঁজে পাবেন না, ঠিক আছে? এতদিন সবাই বুঝতেন না? আমরা পাশে রাখি, এবার আমরা শার্টগুলোকে আঁকার চেষ্টা করি একটু দ্রুতভাবে। এটাকে লক করে দিচ্ছি, ফেসটাকে নতুন লেয়ার নিচ্ছি, এখানে আমাদের বডিটা আর্ট করে নিচ্ছি একটু দ্রুতভাবে। আচ্ছা, আমরা বডিটাকে আর্ট করি, বডিটাকে আর্ট করার পর আমরা এটাকে ডিজাইনটা ঠিক করে দিচ্ছি। জুমটা জুম করে আমরা এটাকে সাইজ করে দেবো। লাইন টুলটাকে মাধ্যমে আমরা এটাকে আর্ট করে দিই। আচ্ছা, এবার কালারটা দিয়ে দিচ্ছি আইড্রপ দিয়ে। জামাটা মোটামুটি আর্ট করা হয়ে গেছে, ঠিক আছে? সমস্ত জামাটাকে আমরা একসাথে সিলেক্ট করে এটাকে সিম্বল করে দিচ্ছি।
F8 দিয়ে দিলাম, নাম দিয়ে দিছি জামা। আচ্ছা আমাদের জামাটাকে সরাই রাখি এখানে। এবার আমাদের হাতটাকে তৈরি করতে হবে। হাতটাকে তৈরি করার জন্য এখান থেকে টেনে এটাকে পূরণ করে দিই। জুম করে নিই, যেটাকে একটু পাকা করে দিই হালকা, সরি। এটাকে আমরা ঠিকঠাক পূরণ করে দিই। কন্ট্রোল জেড। আচ্ছা আমাদের হাতের এই অংশটা আমরা একসাথে অ্যাড করছি তাই না? আমাদের কবজি থেকে আরেকটা ভাঁজ নিতে হবে। কবজি সমান কি করতে হবে? একটা ভাঁজ নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা একটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের লাগতেছে না। আচ্ছা এটাকে ডিলিট করি, আর নিচের অংশটাকে আমরা একটা কপি করতেছি, ঠিক আছে? তো আমরা এখানে একটা সিম্বল করে দিলাম F8 দিয়ে, H2 দিছি এটার নাম, আর এটার নাম দিছি H1, সরি। এটাকে সিলেক্ট করার পর F8 চাপ দিতে হবে, এরপরে H1 দিয়ে দিলাম এটার নাম। আমাদের এই দুটো মিলে কিন্তু একটা হাত তৈরি হবে, ঠিক আছে? এই দুটো মিলে কি হবে? একটা হাত তৈরি হবে। এখানে এটাকে এখানে রাউন্ড করতে হবে। কি করতে হবে আমাদের? এই যে এটা ডাবল ক্লিক করে ভিতরে যাই, এই দেখতে পাচ্ছেন এইখানে যেরকম গোল রাউন্ড করে দিছি, এটাকেও সেরকম ভাবে গোল রাউন্ড করে দিতে হবে। গোল করে দিই আমরা, যদি পারফেক্ট গোল হয়নি, এখানে যদি আমরা একটা বল নিতাম এরকম ভাবে, তাহলে সুন্দরভাবে কি হতো? এটা গোল হতো। বুঝতে পারছেন? তো ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে এটাকে আমি একটু সিলেক্ট করে বড় করে নিই, আরো বড় করা লাগবে, বেশি বড় হয়ে গেছে। এবার আর একটু ছোট করে নিই, এটাকে একটু পাশে সরিয়ে দিই বাম দিকে। হ্যাঁ এবার ঠিক আছে। এই যে গোলটা দেখতে পাচ্ছেন, এই গোলটা আমাদের এইখানেও করতে হবে। তো আমরা এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পাশে নিয়ে আসি। এটাকে আমরা উঠাই দিচ্ছি, এই অংশটাকে আমরা উঠাই দিচ্ছি। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, আচ্ছা ঠিক জি আছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা এটাকে আমরা সেটআপ করে নিই। হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে এটাকে এখানে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এটা এখনো বসেনি ঠিকঠাক। আচ্ছা আরে তুমি বললাম জানাও নি তো কিছু, ওটা কি পাওয়া গেছে? জি স্যার, না পাওয়া যায়নি। জি স্যার না লেখাপড়া আসেনি। হ্যাঁ মানে স্যার মানে পাওয়া যায় নাই সুস্থ। পাওয়া যায়নি তাই? জি। তুমি সেটা জানাইছো? স্যার ক্লাস করছিলাম বলি নাই, ডিস্টার্ব আচ্ছা, করিনি আচ্ছা, ক্লাসে। ঠিক আছে। আপনার চ্যানেলের নামটা শিখবো আমি 2D অ্যানিমেশন না হ্যাঁ পাইনি। ওহো এটা আবার কোথায় চলে গেল? কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটাকে উঠাই দিই, এটাকে উঠাই দিই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কোথায় চলে গেল? কন্ট্রোল জেড কি সহ্য করা যায়? কোথায় চলে গেল? আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে তাই না? কন্ট্রোল ভি দিয়ে এটাকে বসিয়ে দিই। ঠিক আছে, এটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করি। আচ্ছা আমাদের এটা আর্ট করা হয়ে গেছে বুঝছেন? এটাকে আমরা এই যে এটার বিন্দুটা অ্যাঙ্কর পয়েন্টটাকে এটা উপরে উঠে দিই, আর এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এইখানে দিয়ে দিচ্ছি। এটার কালার আমরা দিয়ে দিব। কালার দেওয়ার জন্য ভিতরে ঢুকতে হবে, প্রথমে ঢুকে এইখানে কালারটা দিতে হবে, তাহলে কালারটা নিয়ে নেবে। কারণ ঠিক তদ্রূপ এইখানেও এটা ভিতরে যাই, ভিতরে যাই যদি কালারটা দিই তাহলে এখানে কালারটা নিয়ে নেবে।
আচ্ছা, এবার এটাকে আমরা এখানে বসিয়ে দেব, এটাকে উপরে রাখবো আর ওইটাকে নিচে রাখবো। তাহলে সরি, রেঞ্জের মাধ্যমে এটাকে পিছনে সরিয়ে দিলাম আর এটাকে যথাস্থানে বসিয়ে দিচ্ছি। এখানে বসে নিই যথাস্থানে। আচ্ছা, এর ভিতরে যাই, ভিতরে যাই, এর স্টকটা উঠাই দিচ্ছি। আচ্ছা, এখানে একটা দুইটা একটা দুইটা, আচ্ছা এই দুটোকে আমরা ডিস্ট্রিবিউটিভ লেয়ার করতেছি, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ লেয়ার করে দিচ্ছি। আমাদের এটা হয়ে গেছে। 11 নম্বর লেয়ারে জামা আছে, 10 নম্বর লেয়ারে কি আছে, 10 নম্বর লেয়ারে কি আছে দেখি, ফেস আছে। আচ্ছা এটার নামটা ফেস দিয়ে দিই, FACE, ফেস। তাহলে আমাদের আর সমস্যা হবে না। এই দুটো হাত, দুটো মিলে হাত। আচ্ছা 11 নম্বর লেয়ারে বডি। আচ্ছা ঠিক আছে, এটার নাম হচ্ছে বডি, তাহলে বডির নামটা বডি দিয়ে দেবো। হ্যাঁ, এই লেয়ারে আমাদের কি করবো, নামটা দিয়ে দিতে হবে সবসময়, তাহলে আর কাজের সময় খোঁজাখুঁজি করতে হবে না। আচ্ছা আমাদের বডি হয়ে গেল, বডির সাথে হাতের দরকার আছে। আচ্ছা আমি একটা ফাইল শেয়ার করছিলাম টেলিগ্রামে, আপনারা কি সবাই দেখছেন সেটা? কেউ উত্তর দিচ্ছেন না যে? না স্যার দেখি নাই। দেখেননি? আচ্ছা এটা দেখা দরকার ছিল না আপনাদের? আচ্ছা এই হাতটা এখানে নিচ্ছি একটু দ্রুতভাবে, আর কি করব, যতটা সম্ভব আঁকার চেষ্টা করি। এটা তো আমি আঁকতে চাইছিলাম না, এই মানে এই হাতটা আর কি, বুঝছেন, সেই জন্য ফাইলের কথাটা বলছিলাম। তারপর আপনারা যখন কাজটা করেননি, দেখেননি, তখন তো আমাকে দেখানোর জন্য আর্ট করা লাগবে। কোথায় এটা? টেলিগ্রাম? জি টেলিগ্রাম কি বলেন? টেলিগ্রাম ইউজ করি না, ইউজ করেন না কেন? ছিল মোবাইলে, মোবাইল বাড়িয়ে যায় সব জিজ্ঞেস করছি। টেলিগ্রাম তো লাগবে, বুঝছেন, অনেক ফাইল থেকে শেয়ার করতে গেলে টেলিগ্রামে প্রয়োজন হয়, সেই জন্য, বুঝছেন। আচ্ছা এখানে আমাদের হাতটা মোটামুটি আঁকা হয়ে গেল। এখন এই হাতটা আঁকতে হবে, তাহলে এই হাতটাকে আঁকতে গেলে তো জুম করা লাগবে। Ctrl+Z, V দিয়ে এটাকে একটু বড় করে দিই, লাইন টুল দিয়ে এটাকে এঁকে দিচ্ছি। এটাকে এঁকে দিই, দুটো আঙ্গুল একসাথে চলে গেছে, সমস্যা নাই। আর এখানে এইভাবে, আর এখানে এইভাবে পুরো আঙ্গুলটাকে এঁকে দিলাম। আচ্ছা এখানে একটু ফাঁকা আছে, এটাকে মিলিয়ে দিচ্ছি। আচ্ছা এটার কালারটাকে আমি দিয়ে দিই, আর এটার কালারটাকে এখানে দিয়ে দিই, এবং এই শেপটাকে হালকা মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলে আর বারবার ঝামেলা করা লাগবে না। হলো না, Ctrl+Z, এবং এটাকে এইদিকে মিলিয়ে দিচ্ছি, আর এটাকে একটু বড় করে দিই। আমাদের এটা মোটামুটি হয়েছে। এবার এই দুইটাকে সিম্বল করে দিই, F8 দিয়ে, DH বাম হাত, আর এটাকে কি করব, এটাকে দেব সিম্বল করব ডান হাত, তাহলে DS ডান হাত, তাই না? এইটাকে এবং এইটাকে সিলেক্ট করে আমরা আবার ডিস্ট্রিবিউটিভ লেয়ার দিয়ে দিচ্ছি। এবার লক্ষ্য করুন, আমাদের কিন্তু কয়েকটা পার্ট তৈরি হয়েছে, তাই না? H1 H2, H1 H2, এরপরে আছে ডান হাত আর বাম হাত। H1 H2 এই দুটোকে আমাদের কিন্তু ডুপ্লিকেট লেয়ার করার প্রয়োজন হবে, ঠিক আছে? আমরা ডুপ্লিকেট লেয়ার করে দিচ্ছি, H1 এবং H2 ডুপ্লিকেট লেয়ার করে দিলাম। এটাকে এখানে দিই, ব্যাস। আর ডান হাত এবং বাম হাত, ডান হাতটাকে H1 এর এখানে নিয়ে যাই, ডান হাতটাকে কপির এখানে নিয়ে যাই। আচ্ছা এবার আমরা একটা নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিয়ে এখানে আমরা হাতটাকে কি করব, সিম্বল আকারে প্যাকেট করে দিব। F8, এখানে নাম দিয়ে দিচ্ছি ডান হাত, ডান হাত। ওকে, এবার ডান হাতের এখানে আমরা H1 H2 এবং ডান হাত এটাকে কাট লেয়ার করতেছি। কাট লেয়ার করার পরে এই যে এটা কত নম্বর, 16 নম্বর লেয়ার, এর ভিতরে যে আমরা পেস্ট লেয়ার করি, পেস্ট লেয়ার, এরপরে নকলটাকে ডিলিট করে দিই,
ডিলিট করার পরে আমাদের এটা হয়ে গেছে, বের হয়ে আসি। বের হয়ে আসার পরে যদি দেখি আমাদের এখানে এটা আছে, এটা কপিটা, এটা তাহলে এটা কোথায়, এখানে আছে। এখানে যেখানে আছে থাকুক, আমরা আবার এটাকেও কি করে নিই, কপি করে নেব। তার জন্য ওকে, বাম হাত, আচ্ছা, এটা এখানে যাবে। এই তিনটাকে আবার আগের মতন কি করব, এই কপি, নতুন একটা সিম্বল তৈরি করে সেখানে আমরা আবার প্যাকেট করে দিব। তো আমরা এখানে একটা প্যাকেট সিম্বল তৈরি করি, এরপর এটাকে আবার এটাকে সিম্বল করি। সিম্বল করার সময় আমরা দেব ডান হাত। এবার ডান হাত না, এবার ডান হাত, তাহলে আমরা লিখে দিচ্ছি DANSAT, ডান হাত। এটা কি নিবে তো, নেয়নি, তাহলে আগে আবার ভুল করছিলাম। তাহলে এবার এখানে নাম দিতে হবে বাম হাত, বাম হাত। এবার নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, এই তিনটাকে আমরা কাট লেয়ার করতেছি, কাট লেয়ার, কাট লেয়ার। আর 7 নম্বর এটার ভিতরে যে আমরা এটাকে পেস্ট লেয়ার করতেছি, পেস্ট লেয়ার, এটাকে ডিলিট করে দিই। এরপরে দেখেন আমাদের দুটো হাত দুই জায়গায় চলে আসছে, তাই না? কন্ট্রোল জেড, এই দেখেন এই একটা হাত এবং এই একটা হাত, একটু জুম করি, এবার দেখতে পাবেন এই একটা হাত আর এই পাশে রাখছি আমি একটা হাত, তাই না? আচ্ছা ঠিক আছে, আমাদের হাতটা তৈরি হয়ে গেছে। এই লেয়ারটাকে সরিয়ে দিই, তাহলে আপনাদের দেখাতে সহজ হবে। এই যে বডি, এই হলো ফেস। এবার হাতটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে? হাতটাকে কি করব, সাজিয়ে নিব। তো চলুন দেখা যাক কিভাবে সাজানো যায়। ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে ব্যবহার করি, এটাকে উপরে রাখলাম এবং এটাকে এখানে রেখে এটাকে নিচে দিয়ে দিচ্ছি। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ দিয়ে এটাকে একদম নিচে দিয়ে দিলাম। হলো না তো, ও সরি, এটা অ্যারেঞ্জ দিয়ে হবে না, এটাকে লেয়ার দিয়ে দিতে হবে। লেয়ারটাকে নিচে নামিয়ে দিলাম, এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে শেপটাকে গোল করে ফেলছিলাম, যার কারণে এরকম হচ্ছে। তো এটাকে আমরা উঠাই দেব। এই সেখানে আমাদের সোজা রাখতে হবে হাতের কবজির এখানে, তাহলে ভালো দেখাবে। কন্ট্রোল জেড, আমরা এটাকে উঠাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের হাতটা তৈরি হয়ে গেছে, আমাদের হাতটা কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? একটু জুম করে দেখি তো ঠিক আছে কিনা, একটু হালকা সাইড সরিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। আর এই হাতটা, এই হাতটাকে একটু পারফেক্ট ভাবে বসিয়ে দিই এবং এইটাকে ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এই বিন্দুটাকে আমরা উপরে উঠাই দিব, এই কবজির এখানে। এবার বাইরে ক্লিক করি, আমাদের একটা হাত তৈরি হয়ে গেছে। এবার এটার পালা। তো চলুন এটাকেও ঠিক করে তৈরি করি, এখানে নিয়ে আসি এটাকে। স্যার কন্ট্রোল জেড, এটাকে এখানে বসাই দিই। আবার এটাকেও সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এখানে বসাই দিচ্ছি। এটাকে সুন্দর করে পিছনে উঠিয়ে দিই উপরে। দেখি এটা ঠিকঠাক আছে কিনা। এটা যতটুকু আছে আমাদের চলবে। এবং এই হাতটাকে এখানে নিয়ে আসি। এই হাতটাকে নিয়ে আসার আগে আমাদের এই বিন্দুটাকে ঠিকঠাক বসিয়ে দিতে হবে। আমাদের দুটো হাত তৈরি হয়ে গেছে। তো চলুন আমরা বাইরে যাই, বাইরে যেয়ে এখানে হাত দুটোর নাম দিয়ে দিই। এটা হচ্ছে ডান হাত, ডান হাত, তাই না? ডান হাত। এটার নাম আছে বাম হাত, তাহলে বাম হাত। আচ্ছা, তো এটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এটা পারফেক্ট হয়নি। আচ্ছা, এই হাতটা দেখেন, এই হাতটা আমাদের উপরে থাকবে। এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেল অনুযায়ী কোথায় থাকবে, উপরে থাকবে। এই অনুযায়ী অ্যাঙ্গেল অনুযায়ী কোথায় থাকবে, এটা উপরে থাকবে। তাহলে এই হাতটাকে বডির উপরে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার লক্ষ্য করুন এই হাতের এই যে অংশটা, এখান থেকে এই কিছু রেখা আমাদের মুছে দিতে হবে। তো আমরা এটা একটু রেখাটা একটু মুছে দিচ্ছি কিছুটা, দেখি কতটুকু মোছা লাগে। আর এখান থেকে অল্প কিছু মুছে দেবো, সবটুকু লাগবে না আমাদের, অল্প কিছু মুছে দিব। তার জন্য একটু কেটে নিলাম একটা লাইন টুলের সাহায্যে। এটাকে ডিলিট করার জন্য এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটাকেও ডিলিট করে দিচ্ছি। তো আমরা যদি দেখি এটা সঠিকভাবে বসছে কিনা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এটাকে সঠিকভাবে বসানো হয়নি এখনো। এই যে আচ্ছা, হাতটা আমাদের একটু বড় আছে নাকি, বড় আছে হালকা, দেখি তো। হাতটা অনেক বড় আছে মনে হচ্ছে, অনেক বড় না, সামান্য বড় আছে। আমরা হাতটাকে একটু রিসাইজ করে নিই। ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে আমরা এটাকে কি করবো, এটাকে হালকা ছোট করে নিচ্ছি। আচ্ছা, এই দেখেন এটাকে আমি যখন নাড়াচ্ছি তখন এর অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়, এইখানে, যার কারণে সমস্যা হচ্ছে। তো এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে নাড়াই তাহলে ঠিক মতো নড়বে। এটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে দিই এখানে।
আচ্ছা, আর এই হাতটাকেও আমরা কি করবো, এখানে বসিয়ে দিব। এর অ্যাঙ্কার পয়েন্টটা কোথায়, এখানে। তাহলে এটাকে আমরা টেনে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে কালারটা মিস্টেক আছে, কালারটা আমি দিয়ে দিব। কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এরপরে এখানে ডাবল ক্লিক করে ভিতরে যাই, ভিতরে যেয়ে কালারটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে সোজা করে দিই হাতটা। আচ্ছা, এই হাতটাকেও আমরা সোজা করে এখানে বসিয়ে দিচ্ছি, আর এটাকে একটু হালকা বের করে রাখি কাজের সুবিধার জন্য। এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা এইখানে বসিয়ে দিই, এইখানে বসিয়ে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হাতটা বাঁকা হয়ে আছে, তাই না? এই বাঁকাটাকে সোজা করে নিয়ে হালকা সুবিধা অনুযায়ী সিলেকশন টুল, এটা এই, ঠিক আছে। এবার এটাকে একটু হালকা রোটেট করে দিই, ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে অ্যাঙ্কার পয়েন্টটাকে ঠিক করি এবং এটাকে হালকা রোটেট করে দিই। দেখি এটা কি আছে, নষ্ট হয়ে গেছে কিনা। আচ্ছা, সময়ের সাথে বুঝছেন বাইরে ওঠা মুশকিল হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের ঠিক আছে, বুঝছেন, এখন আর সমস্যা তেমন নাই। আচ্ছা, বাকিগুলোকে সিলেক্ট করে একটু সরিয়ে রাখি, প্যান্টটা একটু আটকা দরকার। এইভাবে প্যান্টের কাজ করতে গেলে তো খানিকটা সময় লেগে যাবে, কি যে করি। আচ্ছা, একটা পা আঁকি, তারপরে দেখা যাক কি করা যায়। দেখা যাচ্ছে না, এই স্টকের কালারটা পাল্টাইতে হবে। স্টকের কালারটা লাল নেই, আর এই স্টকটা কই, এই স্টকের কালারটাও লাল করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এই লেয়ারটাকে একটু নিচে নামাই দিই, ডিলেট। এই লেয়ারটাকে আমরা নতুন নতুন লেয়ার নিয়ে তারপরে আমরা পাটা এঁকে নিচ্ছি, হ্যাঁ, যাতে করে সুন্দরভাবে আর্ট করতে পারি। এখানে এটা সরে গেছে, হয়েছে। এবার আমরা পাটাকে এঁকে নিচ্ছি। এই পাটাকে আঁকার জন্য আমরা এখান থেকে সোজা উপরে চলে যাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত এঁকে দিলাম, আর এখান থেকে জুতোটাকে এঁকে নিচ্ছি। জুতোটাকে আমরা একটু সাইজ করে ডিজাইন করে দিই যাতে পায়ের মতন মনে হয়। আচ্ছা, এখানে আমাদের হাঁটুর ভাঁজটা দিয়ে দিতে হবে। হাঁটুর ভাঁজটা হচ্ছে এই সোজা, ঠিক আছে না? যেখানে দিই সমস্যা নেই, আমাদের তো আমরাই দিব, সমস্যা নাই। এবারে কন্ট্রোল ভি দিয়ে দেখি শেপটা আছে কিনা, আছে। এখানে আমরা এটাকে ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে একটু বড় করে নিই, এটা পারফেক্ট ভাবে একটু বসিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, কন্ট্রোল জেড, একটু এদিকে সরাই দিই। আচ্ছা, এবার আমরা দেখেন এই অংশটাকে একটা ভাঁজে কনভার্ট করতেছি, ঠিক আছে। আগে পাটাকে একটা লেয়ারে তৈরি করে দিই, পাটাকে, সরি, এইভাবেও করতে পারি আমরা। এভাবে করলে এখান থেকে এইটুকু আবার কমিয়ে দিতে হবে আমাদের। এটুকুকে F8 দিয়ে লিখে দিই P1। এখন এইটাকে আমাদের সিম্বল করতে হবে এইখান থেকে সবটুকু। আমাদের এইটুকু ধরে নিছে, তো আমরা এটাকে কি করতেছি, সিম্বল করব। তার জন্য এটাকে আমরা টেনে আলাদা করে নিই যাতে করে এটার সাথে মিশে না যায়। এবার F8 দিয়ে দিচ্ছি, F8 দিয়ে আমরা এর নাম দিয়ে দিচ্ছি P2। আচ্ছা, ওকে দিয়ে দিলাম। এটাকে উঠাই দিই এবং এটাকে আমরা একটু সুন্দরভাবে একটু শেপ দিয়ে দিই হালকা। এটাকে আমরা সিম্বল করে দিচ্ছি, এখানে বাকি আছে, এটাকে সহ ধরবো। এরপরে এখানে F8 দিয়ে নাম দিয়ে দিচ্ছি P3, ঠিক আছে না? এখানে আমাদের কালারটা দিয়ে দিতে হবে। কালার দেওয়ার জন্য আইটম দিয়ে কালার নিয়ে নিলাম, নিয়ে এর ভিতরে এবার পেস্ট করে দিচ্ছি। এটার ভিতরে পেস্ট নিবে না, কারণ এখানে ফাঁকা চিহ্ন রয়েছে, তার জন্য আমাদের এই ফাঁকাটাকে পূরণ করতে হবে। এই ফাঁকাটাকে পূরণ করার জন্য
ভিতরে ঢুকে আমরা লাইন টুলের সাহায্যে এটাকে পূরণ করে দিচ্ছি। এবার যদি আমরা এটাকে কালার দেওয়ার চেষ্টা করি তাহলে কালারটা নিয়ে নেবে। আমাদের এই দুটো আর্ট করা হয়ে গেল। এই যে জুতোটা রয়েছে, এই জুতোটাকে আমাদের এখান থেকে একটু এইখানে রাখলেও এই শেপটা রাখবো আমাদের ডিজাইনের জন্য, কিন্তু এর উপরে আমাদের খানিকটা আঁকতে হবে। তাহলে তো আমরা এটাকে ছোট করে নিই পায়ের ভিতরে ঢুকানোর জন্য। আচ্ছা, এবার আমরা এর কালারটাকে দিয়ে দেব। কালার দেওয়ার জন্য এখান থেকে আইটেম দিয়ে কালার নিয়ে নিচ্ছি। কালার নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি কালারটাকে, আর এই স্টক কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমাদের স্টক কালারটা চেঞ্জ হয়ে গেল। এইটার স্টক কালারটাও চেঞ্জ করে দিই। এটা স্টক কালারটা চেঞ্জ করার জন্য ভিতরে ঢোকা লাগবে, আবার ভিতরে ঢুকে এটাকে চেঞ্জ করতে হবে। এটাকেও চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের পাটাকে সাজিয়ে নিচ্ছি। পাটাকেও ঠিক সাজানোর জন্য এখানে একটাকে সামনে একটাকে পিছনে রাখতে হবে। তো আমরা এটাকে অ্যারেঞ্জের মাধ্যমেই ঠিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটাকে একটু সরিয়ে দিই, জুম করে দেখি ঠিকঠাক বসছে কিনা। এবার বসছে। এদিকে পাটাও ঠিক আছে কিনা, ঠিক আছে। এই যে তিনটা পা আমরা আঁকলাম, এই তিনটা পাকে আঁকার সাথে সাথে এখানে আমাদের কিছু কাজ করা দরকার। সেটা হচ্ছে এখানে আমাদের হিপটাকে এঁকে নিতে হবে। ঠিক আছে, হিপটাকে যদি আঁকি তাহলে সঠিকভাবে আমরা এনিমেটটা করতে পারবো। তাহলে হিপটাকে আঁকার জন্য আমাদের ভিতরে যেতে হবে। ভিতরে যেয়ে এটাকে একটু কেটে নিচ্ছি। এবং এটাকে আমরা পরিষ্কার করে এক্সট্রা কালারটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়ে আসি। কেটে নিয়ে আসার পরে বাইরে এসে এটা আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে F8 দিয়ে হিপ দিয়ে দিই নাম। আচ্ছা, এই হিপটাকে আমরা এখানে বসাচ্ছি। তবে এই হিপটাকে আমরা এত ছোট রাখবো না, এই হিপটাকে আমরা বড় করব একটু। এই পর্যন্ত বড় করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হিপটা তৈরি হয়ে গেছে। হিপটা সোজা করে নিই একটু। এই পর্যন্ত সব ঠিক আছে। আমাদের হিপটা আলাদা থাকবে, আর বাকি পা তিনটাকে আমরা মোটামুটি এখানে আমরা ডিস্ট্রিবিউট লেয়ার করে দিচ্ছি। এবার ডিস্ট্রিবিউট লেয়ার করে দিলাম। ডিস্ট্রিবিউট লেয়ার করার পরে আমরা হিপটাকে আলাদা রাখে এই তিনটা পাকে কাট করবো। হ্যাঁ, কাট করে আমরা একটা নতুন পা তৈরি করব। তাহলে আমাদের সর্বপ্রথম এখানে নতুন লেয়ার নিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিই পা 1। আচ্ছা, এখানে আমরা একটা নকল সিম্বল তৈরি করি। নকল সিম্বল তৈরি করার পর নাম দিয়ে দিই পা 1। আচ্ছা, এবার এই পাটাকে আমরা কাট করি। কাট লেয়ার, নকল সিম্বলের ভিতরে যাই, পেস্ট লেয়ার করে দিচ্ছি। পেস্ট লেয়ার এবং নকলটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর বাইরে বের হয়ে এসে এর অ্যাঙ্কর পয়েন্টটাকে কি করব, ঠিক মতো বসিয়ে দেব। এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এই মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট লেয়ার করার সাথে সাথে এটাকে আমরা একটু আলাদা করে নিচ্ছি। স্যার ক্লাসটা কতক্ষণ হবে? আচ্ছা, আর অল্প সময়ের ভিতরে এটা শেষ হয়ে যাবে। 8-10 মিনিটের ভিতর হবে। চেষ্টা করতেছি। ডুপ্লিকেট সিম্বল করে নিই এবং এটাকেও ডুপ্লিকেট সিম্বল করে নিচ্ছি। ডুপ্লিকেট সিম্বল করা হয়ে গেছে। এখন আমরা এটাকে যথাস্থানে বসিয়ে দিচ্ছি। এখানে একটা পা বসিয়ে দিলাম এবং এইখানে একটা পা বসিয়ে দিচ্ছি। এই পাটাকে বসানোর জন্য আমাদের একটু হালকা ফিট ট্রান্সফর্ম টুল ব্যবহার করে এটাকে বাঁকা করে নিই। এটাকে হালকা বাঁকা করে দিই, আর এটাকে বসছে কিনা ঠিকমতো দেখে দিচ্ছি। যদি দেখি তাহলে দেখা যাবে যে এটা এখনো ঠিকমতো বসেনি। তো এটাকে টেনে এটাকে বড় করে দিলাম। ঠিক আছে না? কন্ট্রোল জেড।
টেনে এটাকে একটু বড় করে দিই। হিপটাকে পায়ের উপরে নিয়ে দিই, আর এটাকে একটু এদিকে সরিয়ে দিই, এটাকে মিশিয়ে দিই আর কি। আচ্ছা, হিপটাকে শেপটা একটু গোল করে দিই, এর সাথে মিশিয়ে দিই। এদিকে কতটুকু আছে? আচ্ছা, এবার আমাদের এটা হয়ে গেছে। হিপের এই শেপটা, এই দাগটা উঠা দিচ্ছি। তাহলে আমাদের একটা প্যান্ট সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং পা তৈরি হয়ে গেছে। আমাদের এই ছবিটা সরাই দিই, তাহলে বুঝতে পারবো। এবার এটাকে ড্র্যাগ করে এখানে যদি নিয়ে আসি তাহলে দেখতে পাবেন আচ্ছা, পা, ফেস, হিপ, হিপটাকে বডির নিচে দিয়ে দিই, বাম হাত। আচ্ছা, এবার ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যারেক্টারটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, তাই না? একটু রেসপন্স করেন এখন দ্রুত। এখন যদি আপনারা রেসপন্স না করেন তো অনেক জি স্যার। অবস্থা থেকে যাবে, ঠিক আছে? আমাদের দেখেন বডিটাও তৈরি হয়ে গেছে, তাহলে এখানে কিছু জিনিস এলোমেলো আছে। এই এলোমেলো জিনিসগুলোকে আমাদের ঠিক করতে হবে, বুঝতে পারছেন? এলোমেলো জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, একটু গুছিয়ে নিতে হবে। এলোমেলো কি আছে, এই হাতটা এই পায়ের উপরে নিচে চলে গেছে, তাহলে এইভাবে আমাদের লেয়ার গুলোকে সাজিয়ে নিতে হবে যেন লেয়ার অনুযায়ী ঠিক থাকে। এই হাতটা কোথায় আছে, এই, আর পা আছে কোথায়, উপরে, তাই না? তাহলে হাতটাকে উপরে নিয়ে যাচ্ছে, এবার হাতটা ঠিক মতো চলে আসছে। পা ওয়ান, পা টু, ফেস, বডি, ফেসটাও উপরে যাবে, বডিও উপরে যাবে। তাহলে নিচে কি থাকছে, এই বাম হাতটা সবার নিচে থাকবে, এরপরে হিপ, পা ওয়ান, পা টু, এরপরে বডি, ফেস, ডান হাত, এই সর্বশেষ উপরে ডান হাতটা থাকবে, ঠিক আছে? এবার কিন্তু আমরা অ্যানিমেশন দেবো। কি দেবো ভাই বলেন? অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের হাতটাকে ক্লিক করি, হাতটাকে ক্লিক করার পর জুম করে নিই, দেখতে পাচ্ছেন? এটাকে ডাবল ক্লিক করে ভিতরে যাই, ভিতরে যে আমরা অ্যানিমেশনটা সেট করি। এটাকে একটু হালকা রোটেট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করি, তিনটাকে সিলেক্ট করে আমরা এটাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে অ্যানিমেশন করি তাহলে এইখানে কোন পা আগে থাকবে কোন পা পরে থাকবে সেটাও কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। ডান হাত যদি সামনে থাকে তাহলে বাম পা কোথায় থাকবে, সামনে থাকবে। আর এই পা তাহলে কোথায় থাকবে, পিছনে থাকবে। এই হাতটা কোথায় থাকবে তাহলে বলেন? পিছনে পিছনে। থাকবে। পিছনে থাকবে স্যার। জি, এই পা, এই হাতটাকে আমরা অ্যানিমেশন ঠিক করে পিছনে সরিয়ে দিচ্ছি। জুম না করলে হবে না, বুঝে গেছি। এটাকে পিছনে সরিয়ে দিচ্ছি, দেখেন হাতটা কিন্তু এটা পিছনে চলে গেছে। এবার আমাদের কাছে কি মনে হচ্ছে না এসে হাঁটতেছে সেরকম একটা অ্যাঙ্গেল আসছে কিনা? জি স্যার। এখন এখানে কিছু বাকি আছে, এই এই হাতটাকে হাত যেরকম ভাঁজ আছে, এই পাটা একটু ভাঁজ থাকা দরকার না? পাটা ভাঁজ থাকা দরকার কি না? ভাঁজ জি থাকা স্যার। দরকার। তাহলে আমরা এটাকে ভাঁজ করে দিচ্ছি। এটাকে যদি ভাঁজ করি তাহলে এটাকে একটু সামনে রাখতে হবে, তাহলে এটা একটু সামনে দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, এই যে এই যে হাঁটতেছে সেরকম একটা অ্যাঙ্গেল আসছে কিনা? জি। আচ্ছা, এটা কি মনে হয় একটু বেশি হয়ে গেছে? এই, এবার ঠিক আছে। এখন আমাদের এই পজিশন অনুযায়ী সাজাতে হবে, ঠিক আছে? এই পাটাকে এবং হাতটাকে আলাদাভাবে কি করতে হবে, অ্যানিমেশন সাজাতে হবে। এখানে লেয়ার অনেক বেশি আছে যেহেতু ফেসের কারণে, তো আমরা পায়ের অ্যানিমেশনটাকে আমরা একটু করে দিচ্ছি। পায়ের অ্যানিমেশন করার জন্য আমাদের কত ফ্রেম দরকার? 10, 10, 20, 30, 40 ফ্রেম হলে যথেষ্ট, ঠিক আছে? তাহলে আমাদের পা কোথায়? পা হচ্ছে এইটা, এটা 40 ফ্রেম, এখানে F6 দিয়ে দিচ্ছি, F6। আচ্ছা, তাহলে এর 10, 20, 30, 40, 10 এখানে F6 দিয়ে দিলাম, এরপরে 20 এখানে F6 দিয়ে দিলাম,
20 এখানে F6 দিয়ে দিলাম, ঠিক আছে না? এখন আমাদের এই পজিশনটাকে কি করতে হবে, সেট করতে হবে। দেখেন এই ফ্রেমে সে কোথায় আছে, পিছনে, তাহলে এই ফ্রেমে সে কোথায় থাকবে, সামনে। ভিতরে ঢুকে এটাকে সম্পূর্ণ সোজা করে দিচ্ছি। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ঠিক আছে, ঠিক নাই, কন্ট্রোল জেড। এই অ্যানিমেশনটা আমাদের দিতে হবে কোথায়, ভিতরে যে, বুঝছেন? এই অ্যানিমেশনটা কোথায় দিতে হবে, ভিতরে যে। তো আমরা ভিতরে যাই, ভিতরে যে এইখানে আমরা ফ্রেম কমাই দিচ্ছি, 40 ফ্রেম রেখে বাকি সব ডিলিট করে দিচ্ছি। এইখানে আমরা অ্যানিমেশন দিয়ে দেবো, ভিতরের অংশে যে আমরা কি করব, অ্যানিমেশন দিয়ে দিব। প্রথম ফ্রেম আমরা এখানে রাখতেছি, তাহলে দ্বিতীয় ফ্রেম 10 ফ্রেমের এখানে আমরা একটা F6 দিই, 20 ফ্রেমের এখানে একটা F6 দিই, 30 ফ্রেমের এখানে একটা F6 দিই, এবং 40 ফ্রেমের এখানে একটা, সরি, এখানে একটা F6 দিলাম। আচ্ছা, এইটুক ঠিক আছে। এই পজিশনে আমাদের কি করতে হবে, এটাকে বদলাতে হবে। তাহলে এই এই থেকে নিয়ে আমরা এটাকে সামনে এগিয়ে দিচ্ছি, এবং এই দুটোকে সিলেক্ট করে আবার পাটাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে, এর মাঝখানের পজিশনটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। মাঝখানের পজিশনটা তাহলে আমরা কোথায় দিব, মাঝ বরাবর দিব, ঠিক আছে না? মাঝ বরাবর দিব। মাঝ বরাবর যদি দেই, যেহেতু এটা পিছন থেকে সামনে যাবে, তাহলে এটা সে ভাঁজ থাকবে, কি থাকবে, এটা ভাঁজ থাকবে। পিছন থেকে যখন সামনে যাবে তখন কি থাকবে, ভাঁজ থাকবে। ব্যাস, তাহলে এবার আমরা এখানে যদি ক্লাসিক টুইন দিই, ক্রিয়েট ক্লাসিক টুইন, এখান থেকে দেখেন সুন্দরভাবে সামনে যাচ্ছে না, যাচ্ছে? জি স্যার। এবার এখান থেকে আবার বিপরীতটা হবে, বুঝছেন? এখান থেকে সামনে থেকে পিছনে যাবে, এখানে থাকবে মাঝ বরাবর, আর এখান থেকে পিছনে, এখানে থাকবে মাঝ বরাবর, এখান থেকে মাঝ বরাবর হয়ে গেল। থেকে রিমুভ কি ফিল, ক্লিয়ার কি ফিল করে দিই। স্যার ফ্রেম গুলো কি কপি করে আনা যায় না? না, একটু আমি প্রশ্নটা বুঝিনি, আমি আপনার বলুন। প্রশ্নটা বুঝিনি। স্যার আপনি যে এখন যে আপনি বললেন যে সামনে, এই পিছন থেকে সামনে আনবেন, এখন এই ফ্রেম গুলো কপি করে সামনে ড্র্যাগ করে আনা যায় না? বুঝি নাই ভাই, একটু ক্লিয়ার করেন। আমি আমি এখান থেকে পিছন থেকে সামনে নিয়েছি, এবার জি সামনে জি জি। থেকে পিছনে নিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো কপি করে এখানে এখানে দেওয়া যায় না? না, দেওয়া যায় না তো না। দেখেন এই ফ্রেমে যেটা আছে, এই ফ্রেমে হ্যাঁ। সেটা কিন্তু আমি কপি করে রাখছি, আর জি এটাকে কোথায় রাখছি, তার বিপরীত ফ্রেমে। এই জি স্যার। মাঝখানে যে দুটো পজিশন, এই দুটো পজিশন কিন্তু আলাদা। একটা হচ্ছে পিছন থেকে যখন সামনে যায় পাটা কিন্তু ভাঁজ থাকে, কিন্তু জি সামনে থেকে যখন পিছনে যাবে তখন পাটা কিন্তু সোজা থাকে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কপি করলে হবে, জি না। একটু নষ্ট হয়ে যাবে না তাহলে ডিজাইনটা? জি স্যার। এই জন্য মূলত কপি করলে হচ্ছে না, বুঝছেন? এই জন্য এটাকে ম্যানুয়ালি তৈরি করতে হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার আছেন। আচ্ছা, এবার এখানে ক্লাসিক টুইনটা দিয়ে দিই, তাহলে আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এই দেখেন, এখান থেকে সে ভাঁজ অবস্থায় সামনে যাবে, সামনে যেয়ে এবার এখানে পায়ে ভর করে সে আবার পিছনের দিকে চলে যাবে, ঠিক আছে? জি জি স্যার। এইটা হলো পজিশন। এই জন্য মূলত সমস্যাটা এরকম মনে হচ্ছে আপনার কাছে, বা আমার কাছে, যেটাই হোক না কেন, এই সমস্যাটাকেই তো সমাধান করা আমাদের কাজ। রিমুভ করে দিই ফ্রেমগুলা। এবার দেখেন এই পাটা কোথায় ছিল, সামনে, এবার সামনে থেকে পিছনে যাবে, তাই না? জি 10 ফ্রেমে একটা F6 দিই, 20 ফ্রেমে একটা F6 দিই, আর এই 30 ফ্রেমে একটা F6 দিই, এবং 40 ফ্রেমে একটা F6 দিলাম। হ্যাঁ, F6 দিলাম। দেখেন এই ফ্রেমে যখন সামনে আছে, এই ফ্রেমে কিন্তু সামনে আছে, তাহলে এই মাঝখানের পজিশনটা তাহলে আমাদের কি হবে, বলে ফেলান। মাঝখানের পজিশনটা আমাদের বিপরীত দিকে থাকবে, এরকম। জি। আচ্ছা, এখানে একটু কোণা বের হয়ে গেছে, এটাকে মিলাই দিই হালকা।
আমরা এটাতে কাজ করতেছিলাম। তাহলে আমরা দেখলাম এইখান থেকে সে কোথায় গেল, পিছনে গেল, এবার আবার সামনে আসলো। এখন এই পিছনে যখন যাবে তখন সে সোজা ভর অবস্থায় যাবে। কি অবস্থায় যাবে? ভর অবস্থায় যাবো। ভর করা অবস্থায় যাবে। তাহলে এই পজিশনে সে কোথায় থাকবে? মিডিল বরাবর যখন থাকবে, তাই না? মানে যখন সে ভর করবে তখন সে কোথায় থাকবে? সোজা থাকবে। সোজা। ঠিক আছে না? কিন্তু জি। এইখানে তো সে পিছন থেকে সামনে আসবে, এখানে কি সোজা থাকবে? জি ম্যাম। এখানে সে ভাঁজ অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? ভাঁজ অবস্থায়। এখানে রাখলাম, রাখার পর এটাকে ভাঁজ করে দিচ্ছি। কি ভাই, টাইম শেষ নাকি? না, ওনার চার্জ নেই, উনি চলে গেল। ও আচ্ছা আচ্ছা, আর 3 মিনিট আছে। 3 মিনিট আছে এটার। হুম। আচ্ছা, এবার এখানে সবগুলো ক্লাসিক টিউন দিয়ে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে আমাদের। ক্লাসিক টিউন দিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে একটা সমস্যা হয়েছে, এই বলটাকে আমরা ঠিক করি নাই। এই বলটাকে কি করি নাই? ঠিক করি নাই। তাহলে এই বলটাকে ঠিক করতে হবে। বলটাকে ঠিক না করলে অ্যানিমেশন নষ্ট হয়ে যাবে। বল ঠিক না করলে কি করবেন? এই অ্যানিমেশনটা ভাইয়া চলে যাবো স্যার। জি ভেঙে চলে যাবে। ওয়াকিং এর জন্য আলাদা একটা এনিমেট করতে তখন কি করতে হয়, ঠিক করতে হয়? জি, এই অ্যাঙ্কার পয়েন্টটা আপনার যখন এনিমেট করবো তখন ঠিক করতে হবে নাকি তার আগেই? না, তার আগে আগে আপনি যখন কোনো ফ্রেমটাকে তৈরি করবেন, সিম্বল করার সাথে সাথে অ্যাঙ্গেল পয়েন্টটাকে ঠিক করতে হবে। ভুলে গেলেই পরে অ্যানিমেশনটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। আমি দেখেন, আমি কিন্তু অ্যাঙ্গেল পয়েন্টটাকে বসাই দিছি, সাথে সাথে ঠিক হয়ে গেছে। জি। আচ্ছা, এবার দেখি। এই দেখেন, ঠিক আছে না? জি স্যার। এই আচ্ছা বুঝাই, দেখেন এই পাটা যখন ভাঁজ হয়ে সামনে যাচ্ছে, আর একটু ভাঁজ দিলে মানে ভালো হয়, তাই না? জি, আরেকটু ভাজতে হবে। কন্ট্রোল জেড, বলটাকে ঠিক করে বসিয়ে বসিয়ে ভাঁজ দিয়ে দিই এবং এটিকে ঠিক আছে। এবার এটাকে দেখি ঠিক আছে কিনা। বাম পাওটা একটু ভাজ দিতে হবে স্যার। দেখতেছি সেটা। এটাকে ভাঁজ দিতে হবে, তাই? হ্যাঁ, হালকা একটু দিতে হবে। আচ্ছা, এটার অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক আছে। আচ্ছা, এতটুকু দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে কোথাও একটা বাড়ি মারতেছে, তাই না? পায়ের দাগগুলো করা হয়নি স্যার। হ্যাঁ, পায়ের স্টকগুলো উঠানো হয়, তাই তো? জি। আচ্ছা, উঠাই দিচ্ছি। কন্ট্রোল জেড। স্যার, আর 1 মিনিট আছে ক্লাস। আচ্ছা দাঁড়ান, এই স্টকটা উঠাই দিই। আচ্ছা, নতুন লিঙ্ক দিব নাকি এখানে শেষ করে দিব? আজকের মধ্যে এনে শেষ করি। ওই ওয়াকিং এর আলাদা জি, এর মতো লিখে রাখি। এই দেখেন এখানে কিন্তু অ্যানিমেশনটা ভেঙে গেছে, দেখছেন? আর মানে এখানে কোথাও একটা মিস্টেক হয়েছে। কি মিস্টেক হয়েছে দেখি। এই বলটা নষ্ট হয়ে গেছে, এই বলটা নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, এখানে অ্যানিমেশনটা ভেঙে গেছে কোন দিকে কেন? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ঠিক মতো আমাদের কি করা হয়নি, সেট করা হয়নি, যার কারণে অ্যানিমেশনটা ভেঙে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। আর এটা দেখি সম্পূর্ণ ঠিক আছে কিনা, একটু কম বেশি আছে। আচ্ছা, এবার দেখি প্লে করে। এইখানে এখানে এই অবস্থায় আছে, এটা একটু নিচে নামিয়ে দিই। আর এটা এখানে একটু বেঁকে দিই, এটা একটু হালকা বেঁকে, এটাকে নিচে নামাইতে হবে আরো। হ্যাঁ, এবার ঠিক আছে মোটামুটি। দেখি কি হয়, যতটুকু হয়েছে আর কি। এখন তাড়াহুড়োর সময় যা হয়। পিছনের পাটা আরেকটু ছোট হলে স্যার অ্যানিমেশনটা মনে হয় সুন্দর দেখা যাবে। আচ্ছা, দেখতেছি। কোনটা? বাম পা। পিছনেরটা ছোট করতে হবে, তাই? একটা ছোট হলে আমার মনে হয় একটু ভালো হতো। আচ্ছা, দিলাম ছোট করে। তো বেশি ছোট হয়ে যায় না, দেখছেন? ছোট হলে খারাপ দেখায়, বুঝছেন? কন্ট্রোল এত জেড। ছোট না, ওটা একটু ছোট দিলে ব্যাক সাইডটা আর কি সুন্দর লাগে। এতটুকু থাকা। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে, তাই না?
হাতের অ্যানিমেশনটা দিয়ে দিই। হাতের অ্যানিমেশনটা শিফট F5 দিলাম। আচ্ছা, হাতের অ্যানিমেশন সে সময় দেয়নি তাই না, খালি ঢুকছিলাম এবং অ্যাঙ্গেলটাকে শুধু ঠিক করছিলাম। আচ্ছা, এটা একবার চেক করে নিই। এখানে এই পাটা পিছনে আছে, এই হাতটা সামনে আছে, ওকে, সেইভাবে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট করি F6 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 এবং এখানেও F6। জান্নাত নাকি অনেক হ্যাঁ, এটা রাখলাম, এটাকে ঘুরে দিচ্ছি হালকা। ঠিক আছে, আমাদের এই পজিশনটা হয়ে গেছে। এখান থেকে এই পর্যন্ত আসবে। এটাকে আর একটু পিছনে দিলে বেশি ভালো হয়, তো আমরা এটাকে পিছনের দিকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি এখান থেকে সে এই আসলো, আবার এখান থেকে সামনে চলে গেল। আচ্ছা, এই কি ফ্রেমগুলো রাখতেছি না, উঠাই দিচ্ছি, শিফট F6। সরি, এখানে আসি এবং এটাকে আর একটু কন্ট্রোল জেড, ঠিক আছে, একটু বাঁকা করে দিই। আর এখানে এইগুলোকে উঠাই দিচ্ছি, শিফট F6 দিয়ে দিলাম, ক্লাসিক টুইন দিয়ে এটাকে কভার করে দিচ্ছি একবারে। ঠিক আছে, এবার সংক্ষেপ করার জন্য চেষ্টা করতেছি, বুঝছেন। আচ্ছা, এটা আবার কোথা থেকে পিছন থেকে সামনে আসবে, তো এটাকে আমরা এই ফ্রেমগুলোকে রিমুভ করে দিই। রিমুভ করার পর আমরা চলুন এখানে সংক্ষেপে কাজটা সেরে ফেলি। এখানেও সরি, ক্লিক পড়ে গেছে, F6 দিয়ে দিলাম এবং এটাকে সামনে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে সংক্ষেপে যতটুকু হয় ততটুকু করে দিচ্ছি। এখানে পিছন থেকে সামনে, সামনে থেকে আবার পিছনে। এবার যদি আমরা এটা প্লে করি, মোটামুটি একটা হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ির ভিতরে যতটুকু সম্ভব আমাদের এটা হয়েছে। তো আমরা এখন পিছনের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের আর লাগবে না। এবার যদি দেখি তাহলে ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, হাঁটার সময় সে কথা বলতেছে তাই না, রেসপন্স করেন। হ্যাঁ, স্যার আমার এখানে আমি কথা বলতে পারছি না। জি জি, আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আমি কথা বলতে পারছি এই না। যে কথা বলতেছেন আমরা তো শুনতে পাচ্ছি, এই যে কথা বলতেছেন আমরা তো শুনতে পাচ্ছি। আমি স্যার শুনতে পাচ্ছি না, আমার এখানে অনেক পুনরায় শব্দ হচ্ছে, তো আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে সে হাঁটতেছে, হাঁটার ভিতরে সে কথা বলতেছে। কথা যদি বলে তাহলে আমাদের ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে এই লিপ সিংটা কোথায়, লিপ সিংটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, লিপটাকে ক্লিক করি, অন ফ্রেম দিয়ে প্লে অন রেখে রেখে আমরা বন্ধ করে দিলাম। এখন যদি দেখি সে শুধু হাঁটবে আর হাঁটবে, কোনো কথা বলবে না। এখন সে হাঁটতেছে কিন্তু সে তো সামনে এগোচ্ছে না, তাই না? সামনে স্যার স্যার এটা এটা আরেকবার দেখান তো স্যার, কোনটা? বন্ধ করাটা। বন্ধ করাটা। আচ্ছা, আমরা দেখছিলাম যে একটু যখন হাঁটাইছি তখন সে এখানে কথাও বলতেছিল, হাঁটতেছিল, তাই না? হুম জি স্যার। এটাকে দেখছিলেন? হুম হুম। আচ্ছা, এখানে ফেসের যে লেয়ারটা, আমরা তো ফেসের ভিতরে চোখ, কান, নাক, মুখ সব একটা লেয়ারের ভিতরে কি করছি, প্যাকেট করে দিয়েছি। জি স্যার। এখন আমাদের এর ভিতরে যেতে হবে। ভিতরে যে যে লিপস দেখতে পাচ্ছেন, এই লিপসের লেয়ারটা সিলেক্ট করবেন, এবার আবার লিপস উপরে ক্লিক করতে হবে। লিপস উপরে ক্লিক করার পর প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে গেলে দেখবেন যে ফ্রেম কত নম্বর ফ্রেম আপনি দিতে চাচ্ছেন। ধরেন আপনি এখানে যদি 10 নম্বর ফ্রেম দেন, তাহলে 10 নম্বর যে অ্যাকশন সেটা চলে আসবে। আপনি যদি ওটাকে কেটে 1 নম্বর দেন, তাহলে 1 নম্বর ফ্রেম যেটা আছে সেটা চলে আসবে। এরপরে সিঙ্গেল ফ্রেম করে দেবেন। এখানে দেখেন সিঙ্গেল ফ্রেম, এটার নাম কি? সিঙ্গেল ফ্রেম। হ্যাঁ, Single সিঙ্গেল ফ্রেম frame। মানে হলো সে হাঁটার সময় কথা বলবে না, এটার নাম হচ্ছে সিঙ্গেল ফ্রেম। মানে আপনি যেই নম্বর ফ্রেম সিলেক্ট করবেন, এই ঠোঁটের ভিতরে দেখেন কতগুলো ফ্রেম আছে না, এই যে ফ্রেম দেখছেন, জি স্যার। জি স্যার। এগুলো কোথায় দেখাইছিলাম ঠোঁটের ভিতরে, মনে আছে? সেইটা, এই 1 নম্বর ফ্রেমে সে ঠোঁট বন্ধ আছে, সেটা আমরা সিলেক্ট করে দিলাম। এই যে এইখানে ক্লিক করে প্রপার্টিজে যে আমরা 1 নম্বর ফ্রেম সিলেক্ট করে অন ফ্রেম করে দিছি, মানে প্লে অন ফ্রেম। এই 1 নম্বর ফ্রেম থেকে সর্বদা প্লে হবে। এখন সে আর এখানে কোনো প্রকার কথা বলবে না। আমরা এবার যদি বাইরে যাই একদম বের হয়ে, তাহলে দেখবো যে সে হাঁটতেছে, কোনো কথা বলতেছে না। আচ্ছা, এখানে আমাদের হাঁটার সম্পূর্ণ অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে।
এখন আমরা কি করব, আচ্ছা এখানে একটু দেখি কতগুলো ফ্রেম হয়েছে। আমরা ফ্রেমটাকে কমাই দিচ্ছি, বুঝছেন, 40 ফ্রেম রেখে বাকিগুলা রিমুভ করে দিচ্ছি। এবার দেখি তো হাঁটার সময় একটা বাড়ি খাচ্ছে, সেই বাড়িটা খায় কিনা। আমার বাড়িটা খাচ্ছে, জি না স্যার, ঠিক আছে। মানে ওইখানে 40 40 80 জায়গায় 81 এর বেশি ছিল, ঠিক আছে, এই জন্য ম্যাচিং হয়নি। আমাদের সব যখন তৈরি করা হয়ে যাবে একটা তখন আবার একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নিয়ে সেখানে এটাকে আবার কি করতে হবে বলেন তো, সিম্বলের মাধ্যমে প্যাকেট করে দিতে হবে। প্যাকেট করে জি দিতে হবে, তাহলে আর এটা কোনো ডিস্টার্ব হবে না, আমরা যা খুশি তখন করতে পারবো। তো আমরা এটাকে সিম্বল করে দিয়েছি, কনভার্ট টু সিম্বল। সিম্বল দিয়ে আমরা নাম দিয়ে দিয়েছি ফুল ক্যারেক্টার, ফুল ম্যান দিয়ে দিলাম। ফুল ম্যান দেওয়ার পরে এই যে লেয়ারগুলো রয়েছে আমি আপনাদের দেখাই, সব লেয়ার, এই শেষ লেয়ারটা বাদে কেবল যেটা আর্ট করলাম সেটা বাদে বাকি সবগুলোকে কাট লেয়ার করব। কাট লেয়ার করার পরে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে যাব, ভিতরে যে আবার এখানে পেস্ট লেয়ার করব। পেস্ট লেয়ার করার পরে এখানে চলে আসবে সবগুলা। এই যে নকল লেয়ারটা রয়েছে এটাকে ডিলিট করে দিই। বাইরে ডাবল ক্লিক করার পরে যদি আমরা দেখি এখানে মাত্র একটা লেয়ার রয়েছে, কিন্তু আমাদের সমস্ত ক্যারেক্টার এখানে চলে আসছে। কথা বলেন না, একটু পরে আর কল দিতেছি আমি। হ্যাঁ, এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসি দেখতে পাবেন যে আমাদের ক্যারেক্টারটা তৈরি হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা 160 ফ্রেম পর্যন্ত দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 160 ফ্রেম দিয়ে F6 দিয়ে দিলাম, ঠিক আছে, F6 দিয়ে দিলাম। এখানে দেখেন এইটাকে আমরা এখানে রাখলাম বাম পাশে। এই যে প্রথম ফ্রেমে সিলেক্ট থাকা অবস্থায় একে কোথায় রাখলাম, ক্যারেক্টারটাকে হ্যাঁ বলেন, সাদা ফ্রেমের বাইরে রাখছি, ঠিক আছে। এবার জি স্যার। শেষ ফ্রেমে যাই, শেষ ফ্রেমে যে এটাকে আবার এই পাশ থেকে সাদা ফ্রেমের কি করি একদম বাইরে দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা দেখি এটা ঠিক মতো বসছে কিনা, তার জন্য আমাদেরকে কি করতে হবে, রুলার ব্যবহার করতে হবে। রুলার ব্যবহার করলে আমরা দেখতে পাবো সে ঠিকঠাক আছে কিনা। তো আমরা রুলার ব্যবহার করি এইখানে, আর এই ম্যানটাকে আমরা এর উপরে উঠাই দিই, ঠিক আছে, দাগের উপরে উঠাই দিই। আবার এই ফ্রেম যেটা আছে এইখানে সে তাকে দাগের উপরে উঠাই দিই, তাহলে সে সোজাসুজি ভাবে হেঁটে যাবে। এখন এইখানে আমরা দেখেন, সরি থাক, এই যে ফ্রেমটা টাইম লাইনটা দেখেন, এই যে টাইম লাইনটা এই প্রথম ফ্রেম আর হলো শেষ ফ্রেম, ঠিক আছে। এইখানে আমরা এবার ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। ক্লাসিক টুইন যদি দিয়ে দিয়ে প্লে করি, মাথাটা বাইরে চলে গেছে, তাহলে মাথাটাকে ঠিক করে নিয়ে আসি। এটাকে সরাই নি, একটু ধৈর্য ধরুন, এই ফ্রেমটা আমি ঠিক করে দিয়ে নিই, ক্লিয়ার করে দিই আগে। প্রথম ফ্রেমে চলে যাই, প্রথম ফ্রেমে গিয়ে এটাকে ঠিক করে দিই। এবার সাইজটা ঠিক আছে। শেষ ফ্রেমে যেয়ে আমরা আবার নতুন করে কি ফ্রেম বসিয়ে এখানে দিয়ে দিব। তো আমরা এটাকে শিফট চেপে ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছি, হয়ে গেল। এবার এখানে আমরা আবার ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের ক্যারেক্টারটা হাঁটতেছে কিনা। আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ই করে দিই, তাহলে দেখতে ভালো সুবিধা হবে। একটু অ্যাশ কালার করে দিই, তাতে তো চোখে বাইতে যাচ্ছে, তাই না। সেখানে কি কালারটা দিলে ভালো দেখা যাবে তাই বলেন, কি কালার দিলে ভালো দেখা যাবে? তো যে কালার দিয়ে চোখে বাঁধতেছে বারবার। আচ্ছা দেখি, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমরা ফ্রেম বাড়িয়ে দিচ্ছি F5 দিয়ে, প্লে করি, একটু কমছে, আরো কমানো দরকার, তাহলে আমাদের আরো ফ্রেম বাড়াতে হবে। এবার একটু স্লো হয়েছে তাই না, একটু রিপ্লে করেন, যেহেতু ক্লাসের শেষের দিকে একটু জি স্যার, জি স্যার, স্লো হয়েছে একটু। স্লো করার জন্য তাহলে কি করতে হয় ভাই বলে, ফ্রেম বাড়াতে। ফ্রেম বৃদ্ধি করে দিতে হয়, তাহলে স্লো হয়ে যায়। তো আমরা যদি আরো স্লো করতে চাই তাহলে আমরা কি করবো, আরো ফ্রেম বাড়িয়ে দেবো। এখন ঠিক আছে স্যার। আমরা চাইলে এটাকে আরো স্লো করতে পারি, তাই না? কিভাবে করবো বলেন? ফ্রেম F5 দিয়ে ফ্রেম বাড়াতে হবে। জি, এবার দেখি,
তাড়াতাড়ি করতে যাই বুঝছেন, হাতের অ্যানিমেশনের পয়েন্টগুলো ঠিক মতো বসানো হয়নি। আমার তো হাত অলরেডি ব্যথা হয়ে গেছে, একাধারে ওই সময় কাজ করতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি এটাকে এক্সপোর্ট দিয়ে আপনাদের ইসে শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ফাইলটাও দিয়ে দেবানি, আপনার ফাইলটা দেখবেন, ভাঙবেন, নষ্ট করবেন, আবার ঠিক করবেন, ঠিক আছে? কি বলছি, মানে কোন ফাইলটা এটা কোন জায়গায় কোন পজিশন দেওয়া আছে একটা খুঁজে খুঁজে দেখতে হবে। ধরুন আপনাদের মধ্যে থেকে একজন একটা কাজ করলেন, তাই না? কাজ তো করবেন, আজ না করেন কাল করবেন, করবেন না? এখন জি, স্যার। আপনি বললেন যে স্যার আমার এই জায়গাটা একটা সমস্যা আছে, বুঝতেছি না। এরপরে ফাইলটা তো আপনি আমাকে দিবেন নাকি? জি জি স্যার, আমার বোঝার অভিজ্ঞতা থাকতে হবে কিনা? অবশ্যই স্যার। তার মানে আপনি যখন শিখতেছেন তাহলে আপনাকেও তো বোঝার অভিজ্ঞতা থাকতে হবে। জি। এটাই হলো মূল কথা, যে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করলে আমি দিতে পারবো। এখানে আজকে ক্লাসের নাম দিয়ে দিই ক্লাস 9, হ্যাঁ, CLASS ক্লাস 9। এরপরে ব্যাচ 2 BA, ভাই ব্যাচের আগে টি আগে হয় না সিএস আগে হয়? BATCH। হ্যাঁ, ব্যাচ 2, ঠিক আছে। এটা সেভ করে দিলাম, এবার আমি সহজে পেয়ে যাব। আচ্ছা, এবার যদি আমি এটা কেটে দিই, কোডটা কেটে দিচ্ছি, আর রিকভারিস ইয়েস ইয়েস দিয়ে দিলাম, এটাও ইয়েস দিয়ে দিলাম, এটা কেটে দিই। আচ্ছা, এবার আমরা শেয়ার করার জন্য এখানে আপনারে ফটোতে প্রথমে যাই, ডকুমেন্টে যাই, ডকুমেন্টে যেয়ে ভিডিওটাকে শেয়ার করে দিই আগে ক্লাসে থাকতে থাকতে। এটাকে শেয়ার করে দিলাম, ফাইলটাকেও শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ফাইলটাকে শেয়ার করে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু পরে বুঝবেন না। শেষে বারবার যদি মানে প্রশ্ন করবেন না বোঝায়, মানে প্র্যাকটিস না করে যদি বারবার প্রশ্ন করেন তখন একটু কিন্তু কষ্ট লাগে।